হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে সরল রেখা। আমরা এই ক্লাসের মাধ্যমে সরল রেখার বাকি অনুচ্ছেদগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সরল রেখার পরে অধ্যায়টি নিয়ে। তো এই অধ্যায়টি নিয়ে আমরা আজকে প্রথমে এই টপিকস গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করে দিই। আমরা আজকে এই টপিকস গুলো নিয়ে আলোচনা কিভাবে শুরু করতে পারি। তো আমি শুরু করি। আসলে সরল রেখাটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির একটি অংশ, যে অংশটি আমরা নবম দশম শ্রেণীতে অলরেডি শিখে আসছি এবং ব্যবহার করে আসছি। তো আমরা আরেকবার স্থানাঙ্ক জ্যামিতির সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমাদের কাজটা হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা প্রথমে জানার চেষ্টা করব একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কাকে বলে। একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে যখন কোনো একটা বিন্দুর একটা মান দিয়ে আমরা ওই রাশিটাকে নির্ণয় করতে পারি। যেমন আমরা সম্ভবত আমাদের ক্লাস 6 এ ছিল একটা সরল রেখা। সরল রেখার মধ্যখানে সাধারণত দিয়ে ধরতাম, ডান দিকে +1 +2 +3 এভাবে আমাদের আসতে থাকতো। 1 2 3 এভাবে যতদূর যাওয়া যেত। ঠিক বাম দিকে আমাদের আসছে কি -1 -2 -3। এই যে সরল রেখা সংখ্যা রেখে আমরা কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতাম। যেমন আমি যদি বলি আমার 1 এর অবস্থানটা, তাহলে আমি বলে ফেলতে পারি শূন্যর ডান দিকে গেলেই আমরা 1 এর অবস্থানটা নির্ণয় করতে পারতাম। তাহলে এই 1 এর অবস্থান নির্ণয় করতে হলে আমরা একটা মাত্রা অবলম্বন করতে হবে, শূন্যর ডান দিকে। তাহলে আবার আমি একইভাবে যদি বলি -3 এর অবস্থান কোথায়, তাহলে আমরা বলতে পারি শূন্য থেকে বাম দিকে 3 একক গেলেই আমরা -3 এর অবস্থানটা নির্ণয় করতে পারতেছি। তাহলে আমি এই 1 বা 2 বা 3 অর্থাৎ সংখ্যা রেখায় কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হচ্ছে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটি আমরা তোমাদের ক্লাস 6 এ জেনে আসছি। তাহলে আমাদের একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি আমরা এতক্ষণে তোমাদেরকে তা বুঝাতে পারলাম। সবাই বুঝতে তো পারলা? তো দেখো করো, আমরা যদি এই জিনিসটা যদি বুঝতে পারি থাকি, তাহলে আমরা আসবো এখন কার্টেসীয় বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কাকে বলে। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে যখন কোনো বিন্দু নির্ণয় করার জন্য আমাদেরকে দুইটা মাত্রা লাগে, অর্থাৎ দুইটা মান লাগে। যখন দুইটা মানের সাহায্যে যখন আমরা কোনো একটা রাশিকে বা কোনো স্থানাঙ্ক নির্ণয় করবো, তখন তাকে বলা হয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এই ব্যবহারটা আমরা নবম দশম শ্রেণী বা ক্লাস অষ্টম শ্রেণীতে জেনে আসছি। যেমন লক্ষ্য করো, আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বা কার্টেসীয় সমতলে মনে করো আমার এইখানে একটা বিন্দু আছে পি অফ এক্স কমা ওয়াই। তো আমি যদি এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই বা নির্ণয় করতে যাই, তাহলে আমাকে কি করতে হয়, মূল বিন্দু থেকে ডান দিকে এক্স একক যেতে হবে এবং সেখান থেকে আমাকে ওয়াই একক উপর দিকে যাওয়া লাগতেছে। তাহলে আমি যে এই পি বিন্দু অবস্থান নির্ণয় করলাম, তাহলে পি বিন্দু অবস্থান নির্ণয় করতে আমার কয়টা জিনিস লাগতেছে। আমি যদি মূল বিন্দু থেকে এক্স অক্ষ ডান দিকে যাই, এক্স অক্ষ এটাকে বলা হচ্ছে ভুজ, আর এক্স অক্ষের উপর বা নিচে যেটা আমি যাই না কেন তাকে বলা হচ্ছে কোটি। তাহলে এই যে আমি পি এর অবস্থান নির্ণয় করার জন্য আমার দুইটা জিনিস লাগতেছে। কি কি লাগতেছে? ভুজ লাগতেছে আর কোটি লাগতেছে। এই যে ভুজ আর কোটি দুইটা মাত্রা লাগতেছে, তাই এই পি বিন্দুর অবস্থান যে নির্ণয় করছি দুইটা মাত্রার সাথে নির্ণয় করছি না আমরা। তো যেহেতু দুইটা মাত্রার সাথে নির্ণয় করছি, তাই এটাকে বলা হয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারলাম তো। তো লক্ষ্য করো, আমরা যে এইটুকু যদি বুঝে থাকি, একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্টেসীয় সমতল বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা প্রত্যেকে যে আমরা সবাই এতটুকু জানি কি, মূল বিন্দু থেকে ডান দিকে গেলে পজিটিভ আর মূল বিন্দু থেকে বাম দিকে গেলে নেগেটিভ। এটা হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এইখান থেকে এটা হচ্ছে আমার এক্স অক্ষের ঋণাত্মক দিক। আবার একইভাবে এক্স অক্ষের উপর দিকটা হচ্ছে আমার ওয়াই অক্ষের ধনাত্মক দিক। একইভাবে এক্স অক্ষের নিচে যে রেখাটা আছে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। ক্লিয়ার? এখন লক্ষ্য করো, আমি এই কোয়ান্টাম অর্থাৎ আমাকে এক্স অক্ষ
এক্স ও এক্স ওয়ান, ওয়াই ও ওয়াই প্রাইম, এই দুইটা লম্ব সরল রেখা এই সমতলটাকে 4টা কোয়ান্টামে ভাগ করছে। এই প্রত্যেকটা ভাগই বলে এক একটা চতুর্ভাগ। এর মধ্যে আমার এই ভাগটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, আর এই ভাগটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এই ভাগটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, আর একে বলা হয় আমার চতুর্থ চতুর্ভাগ। বুঝতে বুঝতে তো পারতেছো তোমরা? তাহলে আমার এই যে প্রথম চতুর্ভাগে আমার এই মানগুলো হচ্ছে পজিটিভ প্লাস পজিটিভ। কেন পজিটিভ প্লাস পজিটিভ? আমি মূল বিন্দু থেকে ডান দিকে গেলে হয় পজিটিভ, আর এক্স অক্ষের উপরে গেলে হয় পজিটিভ। আর দ্বিতীয় কোয়ান্টামটা হচ্ছে মূল বিন্দু থেকে বাম দিকে আসলে নেগেটিভ, আর এক্স অক্ষের উপরে গেলে হয় পজিটিভ। তাহলে আমার এই দ্বিতীয় কোয়ান্টামটা হচ্ছে নেগেটিভ প্লাস পজিটিভ। ঠিক একইভাবে মূল বিন্দু থেকে যদি বাম দিকে আসি সেটা হচ্ছে নেগেটিভ, আর মূল এক্স অক্ষের নিচে দিয়ে গেলে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমার তৃতীয় চতুর্ভাগ হচ্ছে নেগেটিভ নেগেটিভ। আর এটা হচ্ছে মূল বিন্দু থেকে ডান দিকে গেলে হয় পজিটিভ, এক্স অক্ষের নিচের দিকে আসলে হয় নেগেটিভ। এই মানগুলো বা এই নিয়মগুলো আমরা আশা করি তোমরা জেনে আসতেছো, জাস্ট আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আশা করি এতটুকু তোমাদের বুঝতে কারো সমস্যা হচ্ছে না। তাহলে আমরা এখন এখান থেকে আমরা আর কি কি শিখতে পারি? দেখো, আমরা এখান থেকে এই গ্রাফ থেকে আমরা আরো কি শিখতে পারি? আমরা এখান থেকে দ্বিমাত্রিক স্থানাঙ্কের ব্যবস্থা আমরা আরো কিছু জিনিস শিখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা বলা হচ্ছে মূল বিন্দু। আর মূল বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে আমার 0,0। মূল বিন্দু স্থানাঙ্কটা কত? 0,0। আমরা এখান থেকে আরো একটা জিনিস জানতে পারি, এক্স অক্ষের উপর, এটা আমরা এক্স অক্ষ না, সেটা ধনাত্মক দিকে হোক ঋণাত্মক দিকে হোক, এক্স অক্ষের উপর কোটির মান শূন্য। অর্থাৎ এখানে কোটির মান হচ্ছে এক্স অক্ষের যে কোনো জায়গায়, এক্স অক্ষের উপরস্থ যে কোনো জায়গায় কোটি শূন্য। কোটি মানে কি? ওয়াই এর ভ্যালুটা। আর এই ওয়াই অক্ষের উপরে আমার এক্স এর মানটা শূন্য, অর্থাৎ ওয়াই অক্ষে আমার এক্স এর মানটা শূন্য, আর এক্স অক্ষে ওয়াই মানটা শূন্য, আর মূল বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 0,0। তাহলে আমি আশা করি তোমাদেরকে এতক্ষণে যতগুলো কথা আমি আলোচনা করছি সবগুলো কথাই তোমাদের পূর্ববর্তী জানা আছে। এখন আমরা আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, আর একটু গভীরে যখন চেষ্টা করবো তখন আস্তে আস্তে ইনশাল্লাহ তোমাদের আরো কিছু জানতে পারবা এবং কি বুঝতে পারবা। তাহলে আমাদের যদি আমরা কার্টেসীয় বা দ্বিমাত্রিক স্থানাঙ্কটা জেনে থাকি, তাহলে আমরা এখন শিখবো এই দূরত্ব নির্ণয়। কার্টেসীয় ব্যবস্থা থেকে দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা কিভাবে করে আসতে পারি, এরপরে আমি এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো দূরত্ব নির্ণয় সূত্র কি? দেখো, আমাদের এই কার্টেসীয় সমতলে মনে করো আমি যদি এখানকার এই বিন্দুগুলো বসাই 3,1 আর 5 এখানে 7,1, এই বিন্দুগুলো আমি আশা করি সবাই তোমরা বসাতে পারবা। তোমার 1, 2, 3 আর 1, এটা মনে করো আমার এর ভ্যালু স্থানাঙ্ক, আর 7,1, 1, 2, 3, 4, 5, 6, 7, 7,1, এটা হচ্ছে আমার বি বিন্দু স্থানাঙ্ক মনে করো। তাহলে আমার এই বিন্দু স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্কটা এখন লক্ষ্য করে দেখি, তোমাকে যদি বলা হয় এখান থেকে এতটুকু ডিফারেন্স কতটুকু বলতে পারবা? এখান থেকে এতটুকু ডিফারেন্স কতটুকু? যেহেতু আমার এখানে কোটি সেম, কোটি হচ্ছে 1, কোটি হচ্ছে 1, আমার কোটির কোনো পরিবর্তন হচ্ছে না, আমার পরিবর্তনটা হচ্ছে এক্স এর। তাহলে এখান থেকে এতটুকু 7, এখান থেকে এতটুকু 3, তাহলে আমি 7 থেকে এতটুকু বাদ দিলে আমি এই ডিফারেন্সটা পাচ্ছি না। 7 মাইনাস 3 মানে কত পাচ্ছি? আমি এখানে 4 পাচ্ছি। আশা করি বুঝতে পারছো। এখন আমি আর একটা বিন্দু নিয়ে আসি সি, মনে করো আমি এখানে বললাম কি 7,8, 7,8 এই বিন্দুটা বসাবো। তাহলে আমি 7 এখানে আর এখান থেকে 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে মনে করো আমার সি বিন্দুটা 7,8। এখন তোমাকে যদি বলা হয় এই সি বিন্দু থেকে বি বিন্দুর পার্থক্যটা কতটুকু? সি থেকে বি বিন্দুর পার্থক্যটা দেখো, এখানে আমার বি আর সির মধ্যে আমার এখানে বুঝ সমান, তাহলে আমার বুঝ এই বিন্দুরও বুঝ 7 আর সি বিন্দুর বুঝও 7, তাহলে আমার পার্থক্যটা হচ্ছে কোটির মধ্যে।
তাহলে আমার এখানে 1, এখান থেকে পার্থক্য কত, এই কোটি থেকে এই কোটি বের কত পাবো আমি, 8 - 1 কত পাচ্ছি আমি, 7 পাচ্ছি। আশা করি বুঝতে পারতেছেন। তাহলে আমার এ থেকে বি এর পার্থক্যটা হচ্ছে 4, আর বি থেকে সি এর পার্থক্যটা হচ্ছে আমার 7। এখন আমাকে যদি বলা হয় এটা কেন বের করতে, লক্ষ্য করো আমি দূরত্ব নির্ণয় করব। কার দূরত্ব, মনে করো দুইটা বিন্দু। এখন আমাকে যদি বলা হয় এ থেকে সি বিন্দুর দূরত্ব কত, এ থেকে সি বিন্দুর দূরত্ব কত, তো এখানে দেখো আমরা এই যে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ বলেছে না, তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমি এই অতিভুজটা কিভাবে বের করতে পারবো, সেটি হচ্ছে আমাদের ফিথাগোরাসের সূত্রটি আমরা ব্যবহার করে কিন্তু আমি এই এখানকার অতিভুজের বিন্দুটা নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি দেখো করো, তাহলে আমি এখানে বলতে পারি এসি স্কয়ার সমান আমার লম্ব হচ্ছে বিসি স্কয়ার প্লাস এটা হচ্ছে আমার এবি স্কয়ার, ভূমি স্কয়ার। আমরা এখানে এই বিসি মানটা কত পাইছেন দেখো তো, বি থেকে সি মানটা পাইলাম কত, 7 স্কয়ার প্লাস এ থেকে বি কত পাইলাম এখানে 4 স্কয়ার। তাহলে 7 × 7 = 49 প্লাস 4 × 16 থাকবে কত আমার এখানে 63। এটা কার মান, এসি মাত্র, সুতরাং এসি এর ভ্যালু কত পাচ্ছি আমি, √63। অর্থাৎ আমি এই কথাটুকু বুঝে থাকো, তাহলে আমি এই যে এ থেকে সি পর্যন্ত এইটাকে সূত্রে কনভার্ট করার চেষ্টা করব। সূত্রে কি হবে লক্ষ্য করো, আমি তো তোমাদের বোঝানোর জন্য এখানে এই বিন্দু স্থানাঙ্কগুলো নির্দিষ্টভাবে জেনে নিয়েছি। এখন আমি লক্ষ্য করো এখানে দেখাচ্ছি, আমি এখানে লক্ষ্য করো, মনে করো এই যে এখানে যে বিন্দু ছিল এ, এটা স্থানাঙ্ক মনে করো x1 y1, আর এখানে যে বিন্দুটা আছে এটা স্থানাঙ্ক মনে করো বি, এটা স্থানাঙ্ক মনে করো x2 y2, আর এখানে যে স্থানাঙ্কটা আছে এটা হচ্ছে মনে করো আমার x2, সরি এখানে y1 হবে আর এখানে y2 হবে। কেন, কারণ আমার এখানকার কুটি আর এখানকার কুটি সমান থাকবে, এখানকার কুটি আর এখানকার কুটি সমান না। এখন আমাকে যদি বলা হয় যে এখান থেকে এটা পার্থক্যটা কত, তাহলে আমি বলতে পারি x2 - x1, এটা থেকে এটা বিয়োগ। আবার ঠিক একইভাবে এখান থেকে এতটুকু পার্থক্য কত হবে, y2 - y1। তাহলে আমাকে যদি বলা হয় এটা সি, এ থেকে সি এর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি আসতে হবে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি এসি হোল স্কয়ার সমান, এসি হোল স্কয়ার সমান মনে করো আমার এইটা হোল স্কয়ার, এটা তো কি লিখতে পারি, মনে করো আমার এই পার্থক্যটা কত, এবি হোল স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি এখানে ভূমিটাকে আগে লিখলাম, যেহেতু প্লাস এর সমস্যা না। তাহলে আমার এ থেকে বি এর দৈর্ঘ্যটা কতটুকু, এই পার্থক্যটা হলে আমরা x2 - x1 হোল স্কয়ার, এখানে আছে প্লাসের প্লাস, আর সরি এখানে আমি এটা মিস্টেক করলাম, এটা হবে না প্রথমে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর বিসি মানটা কত পাইছি আমি, y2 - y1 হোল স্কয়ার। আমি আরেকবার বলতেছি, তোমরা হয়তো এলোমেলো করে ফেলতে পারো। আমার সূত্র কি ছিল, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমি ভূমিটাকে প্রথমে লিখছি, লম্বটাকে পরে লিখছি। এবং আমার এবির মান কত, এবি মান হচ্ছে আমরা x2 - x1, মাথার উপরে স্কয়ারের স্কয়ার, প্লাসের প্লাস, বিসি মান কত y2 - y1, আর মাথার উপর স্কয়ারের স্কয়ার। এখন আমার লাগবেটা কি, লাগবে আমার এসি এর মান। যেহেতু আমার এখানে রুট আছে, স্কয়ার আছে, আমি স্কয়ারটাকে পাশে নিয়ে যেতে পারি, তাহলে আমি কি পাবো এখানে, সুতরাং এসি বিন্দুতে পাবো √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে আমাকে যদি কখনো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলে, তাদের স্থানাঙ্ক দেওয়া থাকে, মতে এ স্থানাঙ্ক আর সি এর স্থানাঙ্কটা দেওয়া থাকবে, এরকম সরাসরি দুটো বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলবে, তখন আমরা এই সূত্রটা বা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় সহজে করে ফেলতে পারি। তাহলে আমরা আশা করি যখন আমাদের গাণিতিক সমস্যার সমাধান করা দেখাবো, তখন আমাদের এই সূত্রগুলো ব্যবহারটা তোমরা অবশ্যই সেখানে জানতে পারবা। তো আমি আশা করি
তোমাদেরকে বুঝাতে পারলাম। তাহলে আমরা যদি দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা যদি জেনে থাকো, তাহলে এখন আমরা আসবো পোলার স্থানাঙ্কের ব্যবস্থা। পোলার স্থানাঙ্কের ব্যবস্থা কি? চলো আমরা দেখিয়ে দিই পোলার স্থানাঙ্কের ব্যবস্থা কাকে বলে বা কি। আমি এটা একটু মুছে ফেললাম। তোমাদের অবশ্যই এই সূত্রটা অবশ্যই মনে রাখবা। তাহলে আমি দেখো, তাহলে আমরা এখন কি শিখবো? পোলার স্থানাঙ্কের ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক লক্ষ্য করো, আমরা একটু আগে শিখছিলাম দ্বিমাত্রিক স্থানাঙ্কের ব্যবস্থা। দ্বিমাত্রিক স্থানাঙ্কের ব্যবস্থা মানে কি বলছিলাম আমরা? যে এখানে একটা মনে করো বিন্দু আছে p of x, y। তাহলে এই বিন্দুটি আমরা নির্ণয় করতে কিভাবে? দুইটা জিনিস সাহায্যে, এক ভুজ, দ্বিতীয় হচ্ছে কুটি, অর্থাৎ দুইটা মাত্রার সাহায্যে আমরা টি বিন্দু অবস্থান নির্ণয় করতাম। তাই আমরা টি বিন্দুটাকে বলতাম কি দ্বিমাত্রিক স্থানাঙ্কের ব্যবস্থার সাহায্যে টি এর অবস্থান নির্ণয় করা। এখন দেখো দেখি এই পি এর অবস্থান আমরা ভুজ আর কুটি ছাড়া, অর্থাৎ এবার ভুজ আর কুটি ছাড়া অন্য কোনোভাবে নির্ণয় করতে পারি কিনা। সেটি হচ্ছে কিভাবে? আমাকে এখানে একটা নির্দিষ্ট কোণ থাকতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা কোণ করে, নির্দিষ্ট কোণ কারো একটু পরে বলতে, নির্দিষ্ট একটা কোণ উৎপন্ন করে আমাকে সোজাসুজি ঠিক এখানে আমি আসতে পারি না? সোজাসুজি আমি এখানেও আসতে পারি। অর্থাৎ আমি ভুজ আর কুটি ব্যবহার না করে, ভুজ আর কুটি ব্যবহার না করে, দেখো নির্দিষ্ট কোণ কেন বলছি তুমি লক্ষ্য করো, এখান থেকে তুমি মূল বিন্দু থেকে সোজাসুজি যাচ্ছ। এখন তুমি যদি এই কোণটা না জানো, এটার সাথে এটা কোণটা যদি না জানো, সাপোজ মনে করো এটা 60°, তো 60° অ্যাঙ্গেলে গেলে পি বিন্দুটাকে পাবে। তুমি যদি 75° অ্যাঙ্গেলে যাও তবে এদিকে চলে যাও, তোমার পি বিন্দুটা পাচ্ছ না। এই জন্য বলা হচ্ছে নির্দিষ্ট একটা কোণ করে, নির্দিষ্ট একটা কোণ করে আর আর দূরত্বে আর একক দূরে গেলেই আমি এই পি বিন্দু অবস্থানটা নির্ণয় করতে পারি। তাহলে ভুজ আর কুটি ছাড়া আমরা আরো একটা ওয়েতে পি বিন্দু অবস্থান নির্ণয় করতে পারি। আর এই ওয়েটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমি পোলার স্থানাঙ্ক কাকে বলতে পারি? নির্দিষ্ট একটা কোণ উৎপন্ন করে নির্দিষ্ট আর দূরত্বে কোন বিন্দু অবস্থান নির্ণয় করাটাই হচ্ছে আমার পোলার স্থানাঙ্কের ব্যবস্থা। আমি আশা করি পোলার স্থানাঙ্কটা কি আর কার্টেসিয়ান স্থানাঙ্কটা কি, আমি আশা করি তোমাদেরকে আমি এই দুটো জিনিস বুঝাতে পারলাম। বুঝছো তো তোমরা? আশা করি বুঝছো। যদি না বুঝো অবশ্যই কমেন্ট করো, বেশি বেশি কমেন্ট করো যে আমি এই জায়গা বুঝি নাই। আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো একটু খোলাসা বা সহজ সরল বা প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা যায় কিনা। তাহলে আমরা দেখলাম টি বিন্দু অবস্থান দুইবার নির্ণয় করা যায়, একটা হচ্ছে কার্টেসিয়ান সমতলে আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। এখন তাহলে আমাদের এই জিনিসটা আমাদের শিখা হয়ে গেল। তাহলে আমরা এখানে এই যে টি বিন্দু স্কুটি ব্যবহার না করে আমরা আর আর টি কোনো সাহায্য টি বিন্দু অবস্থান নির্ণয় করতে পারি। তখন এখানে বলবো কি আমরা আর থিটা, এখানে আমরা কি বলবো আর কমা থিটা। তাহলে আর কমা থিটা আমরা হচ্ছে পোলার স্থানাঙ্কে ব্যবহার করলাম, আর কার্টেসিয়াতে আমরা কি ব্যবহার করলাম? কার্টেসিয়াতে আমরা ব্যবহার করলাম, এখানে ব্যবহার করলাম এক্স ওয়াই আর এখানে ব্যবহার করলাম আমরা আর আর থিটা। এই দুটো জিনিস একটু মনে রাখবা। আমরা যখন কার্টেসিয়ান ব্যবহার করছি তোমরা বুঝতে হচ্ছে এক্স, কুটিটা হচ্ছে ওয়াই। আর যখন পোলার স্থানাঙ্কে ব্যবহার করতেছি তখন আমরা বললাম যে একটা নির্দিষ্ট কোণ করে আর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তখন আমরা বললাম কি আর আর থিটা। তাহলে আর থিটার সাহায্যে আমরা বের করবো পোলার স্থানাঙ্ক, আর এক্স ওয়াই সাহায্যে আমরা বের করবো কার্টেসিয়ান স্থানাঙ্ক। এখন দেখো এই অধ্যায়ের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী যে টপিক সেটা হচ্ছে আমাদের কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসতে হবে। যেহেতু কোন বিন্দু অবস্থান কি বিন্দু অবস্থানটা কোন বিন্দু বলতে কি বিন্দু অবস্থান আমরা দুইবার খুঁটি সেখানে দুইটা বিন্দু, অথবা পোলার স্থানাঙ্ক যখন আমরা আর আর থিটা সেখানে দুইটা বিন্দু, দুইটা মাত্রার সাথে প্রকাশ করি। এই দুইটা প্রকাশকে আমরা এখন আরেকটু আরেকটু যে কাজ করে কার্টেসীয় পোলার স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। সেই সম্পর্কটা কি লক্ষ্য করো, মনে করো এই যে এখানে টি বিন্দু অবস্থানটা আছে, টি বিন্দু অবস্থানটা আছে। এই টি বিন্দু আমি প্রথমে লিখিনি যে কার্টেসীয় থেকে
কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট করব, পোলারে কনভার্ট করব। সরি, আমরা এখানে এটা একটু পরে লিখি, আমরা এটা শুরু করি যে পোলার থেকে কার্টেসীয়। আমরা এখানে এটা লিখি প্রথমে, পোলার থেকে আমরা কার্টেসিয়াতে আসার চেষ্টা করতেছি। কার্টেসিয়াতে, তো পোলার থেকে কার্টেসিয়াতে কিভাবে আসবা লক্ষ্য করো। ইজি, এটা হচ্ছে আমার আর, আর এটা হচ্ছে আমার থিটা, আর থিটা। এখন আমি এই পি বিন্দু অবস্থানটা আর আর থিটা দ্বারা প্রকাশ না করে আমি থাকি কার্টেসীয় অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে প্রকাশ করব। তাহলে আমরা এই যে এখান থেকে কাটতেছি, এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে আমি দেখো, আমি যদি এক্স এর মাধ্যমে এই আর আর থিটাকে যদি এক্স এর মাধ্যমে প্রকাশ করতাম যাই, তাহলে কিভাবে লিখতে পারি লক্ষ্য করো। তাহলে আমার কাছে কি কি আছে, এখন বর্তমানে আর আছে আর থিটা আছে, পোলার মানে আমার কাছে আর আছে থিটা আছে, সেখান থেকে আমি এক্স আর ওয়াই এর মানটা বের করি। এখন এটা মনে করে দেখো সমকোণী ত্রিভুজের, যদি এটা সমকোণ ত্রিভুজ আর যদি এটা হচ্ছে প্রদত্ত কোণ, তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ, আর এটা হচ্ছে আমার ভূমি। তাহলে আমি যদি অতিভুজ থিটা আর এক্স ধরে কাজ করি, তাহলে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ। আমরা ছোটবেলায় শিখে আসছিলাম কস মানে কবরে বুট আছে, ভূমি বাই অতিভুজ। তখন আমরা এখানে লিখি কি যে কস থিটা সমান, কস থিটা সমান ভূমি, ভূমিটা কত হচ্ছে আমার এখানে এক্স, আর অতিভুজটা কত হচ্ছে আমার এখানে আর। আমরা এখানে কোনা কোনা গুণ করে এটা কি পাবো, সুতরাং আমরা পাবো এক্স সমান সমান আর ইন্টু কস থিটা। অর্থাৎ পোলার স্থানাঙ্ক থেকে আমরা যখন এক্স এর যেটা বের করব, তখন আমাদের ফর্মুলাটা হবে এক্স ইকুয়াল টু আর কস থিটা। আমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করব, তোমাদের সকল সমস্যা অর্থাৎ তোমাদের যতগুলো সমস্যা তোমরা ফিল করবো, আশা করি সকল সমস্যা তোমরা মিট করে ফেলতে পারবে। তাহলে আমি একইভাবে যদি এখন আমি এই যে এখানকার কোটি ভ্যালু তো ওয়াই ভ্যালু বের করতে চাই, তাহলে আমার কাছে কি কি আছে, এখন আবার আমার কাছে আর থিটা, এই দুটোর সাহায্যে আমি এখন এই ওয়াই ভ্যালুটা বের করব। তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ, আর লম্ব আর অতিভুজ আছে আমার সাইনের মধ্যে, কারণ সাইন হচ্ছে সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি আবার কি বলতে পারি, এবং আমি বলতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে কত আমার এখানে আর। তাহলে আমি এখানে কোনাকুনি গুণ করে কি পাবো, সুতরাং ওয়াই ইকুয়াল পাচ্ছি আমি আর সাইন থিটা। অর্থাৎ দেখো, যখন আমাকে আর এর ভ্যালু আর থিটা এর ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে আমি এক্স বের করার ফর্মুলাটা হচ্ছে এক্স ইনটু এক্স ইকুয়াল আর কস থিটা, আর কোটি বের করার ফর্মুলা হচ্ছে ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এই দুটো জিনিস, এই দুটো সূত্র আমরা অবশ্যই জেনে রাখতে হবে আমাদেরকে। আমি তোমরা অবশ্যই খাতাটি লিখে রাখো যে যখন পোলার থেকে কার্টেসিয়াতে আসবো তখন এক্স সমান আর কস থিটা, পোলার থেকে যখন কার্টেসিয়া আসবো তখন ওয়াই সমান আর সাইন থিটা। এখন আমাদের কাজ হচ্ছে যে কার্টেসীয় থেকে পোলারে আসা। দেখো, তাহলে আমরা অর্ধেক সম্পর্ক পেয়ে গেলাম, আর বাকিদের সম্পর্কে আমরা এটা বের করবো। এখন আমরা শিখতে চেষ্টা করব কিভাবে কার্টেসীয় থেকে পোলারে আসা যায়। তার মানে কার্টেসীয় থেকে পোলারে আসা এই অর্থটা হচ্ছে, আমার কাছে এখন এক্স এর মান আছে, আমার এক্স এর মান আছে আর ওয়াই এর মান আছে। আমি এখন এই সি বিন্দুতে যে আমার এক্স ওয়াই আছে, আমি এখন এক্স ওয়াই ছাড়া আর আর থিটার সাথে কিভাবে এটা বের করতে পারি। এখন দেখো, আমরা সবাই জানি এটা হচ্ছে আমার আর, তো আর মানটা কি দিয়ে বের করবো, দেখো কিভাবে বের করবো আমরা, যেহেতু আমার কিছু অতিভুজ, তাহলে আমি বলতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কারণ ভূমিটাকে প্রথম লিখলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমি সুতরাং আর এর মান কি পাচ্ছি, আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে
কার্টেসীয় থেকে যখন আমি পোলারে আসবো, অর্থাৎ আমাকে এক্স আর ওয়াই ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে আমি আর এর ভ্যালু বের করতে যাবো, তখন আমার রুট ওভার বুধের স্কয়ার প্লাস কোটি স্কয়ার এই বর্গমূল করলে আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাবো। এখন লক্ষ্য করো, আমি এই এখানে পি অফ এক্স কমা ওয়াই, পি অফ এক্স কমা ওয়াই এটা হচ্ছে স্থানাঙ্ক, কিন্তু এখানকার এক্স হচ্ছে আমার, এখানকার এক্স হচ্ছে আমার দূরত্ব। আমি আবার বলতেছি, যখন আমি এই পি বিন্দু অবস্থান দেখেছি এক্স কমা ওয়াই, এটা দ্বারা স্থানাঙ্ক মানে পি বিন্দুর অবস্থান বলতেছি। তো এই যে এক্স মানে আমার এখান থেকে আমি এক্স একক গেছি, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। ওয়াই আমি এখান থেকে ওয়াই একক উপরে গেছি, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এই জন্য এই আমার ফার্স্ট কোয়ান্টামে যেরকম আর এর মান, এটা থার্ড কোয়ান্টামও আমার আর এর মান সেম আসবে। কেন কি লক্ষ্য করো, আমি যখন ফার্স্ট কোয়ান্টাম দেখালাম, থার্ড কোয়ান্টাম দেখাচ্ছি, সেকেন্ড কোয়ান্টাম দেখাচ্ছি, তাহলে আমার এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে আমি যদি পি বিন্দুতে যাই, তাহলে পি বিন্দু এখানে আসতেছি, তখন আমার নেগেটিভ, আর উপরে গেলে কি পজিটিভ, ওয়াই ভ্যালুটা পজিটিভ দিবে। আমি আবার বলতেছি, মূল বিন্দুতে যখন বাম দিকে আসবা তখন মানটাও নেগেটিভ, তো নেগেটিভ এক্স। মূল এক্স অক্ষের উপরে গেলে সেটা হচ্ছে কি পজিটিভ, ওটি হচ্ছে আমার পজিটিভ। এখন তুমি যখন এখানে আর বের করবে, এখানে আর বের করবে, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার এক্স। এই যে এখান থেকে আমার, এখান থেকে এটা এক দূরত্ব না, তো দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তো ঠিক এখানেও তুমি কি পাইবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পাবা। বুঝতে তো পারলাম? তাহলে আমি দূরত্ব ঠিক এটা যদি এই কোয়ান্টামও নিয়ে আসো, পি বিন্দুকে এখানেও নিয়ে আসো, এখানে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। যখন স্থানাঙ্ক বলবো তখন স্থানাঙ্ক হবে নেগেটিভ নেগেটিভ, কিন্তু দূরত্বটা কি হবে, পজিটিভ পজিটিভ। তাই আমার পি বিন্দু অবস্থান প্রথম কোয়ান্টাম, দ্বিতীয় কোয়ান্টাম, তৃতীয় কোয়ান্টাম, চতুর্থ কোয়ান্টাম, যে কোয়ান্টামই হোক থাকুক না কেন, সবসময় আমার ফর্মুলা হচ্ছে এটা। বুঝছো তো সবাই? আমার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আমরা কি শিখতেছি, কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কার্টেসীয় থেকে পোলার এই অর্থটা হচ্ছে আমাকে এক্স আর ওয়াই ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে আর এর ভ্যালু লাগবে, আর থিটার ভ্যালুটা লাগবে, থিটার ভ্যালুটা লাগবে। তো আমরা আর এর ভ্যালু দেখালাম যে আর এর ভ্যালু আমাদের কি আসতেছে, আর এর ভ্যালু আমরা অবশ্যই দেখে ফেললাম কি কি আসতেছে, তোমরা আশা করি পারো না। এখন আমরা কাজ হচ্ছে থিটা এর ভ্যালুটা নিয়ে আসা। থিটা এর ভ্যালুটা নিয়ে আসা আমাদের একটু ডিফিকাল্ট। আমরা আসি, চেষ্টা করব প্রত্যেকটা কোয়ান্টাম থেকে থিটার ভ্যালুটা কিভাবে নিয়ে আসতে পারি। থিটার ভ্যালুটা কি হলো, দেখো আমি ফার্স্ট কোয়ান্টামের জন্য, আমি এখানে ফার্স্ট কোয়ান্টামের জন্য আমি সূত্রগুলো এখানে, মানগুলো এখানে বসাবো। এই ফার্স্ট কোয়ান্টামের জন্য দেখো, যখন তুমি থিটা বের করবা, থিটা ভ্যালুটা বের করবা, এর অর্থ মানে কি, আমার কাছে এক্স এর মান আছে, এক্স আছে, ওয়াই আছে, আমি থিটা বের করবো। এক্স আছে, ওয়াই আছে, আমি থিটা মানটা বের করবো। তো আমার এই ফার্স্ট কোয়ান্টামে এক্স অক্ষে আমাদের কোনটা সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে চিন্তা করতে হবে। আবার বলতেছি, আমাকে যে কোনটা থাকবে সেটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে চিন্তা করতে হবে। সেটা এদিক থেকে ঘোরালো হবে, ওই দিক থেকে ঘোরালো হবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ। আমাকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে থিটাটাকে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, আমরা থিটাটা বের করব, যখন থিটাটা বের করব তখন দেখো এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। আমার কাছে এক্স আর ওয়াই ভ্যালু আছে, আমি থিটা বের করব। আগে আমার এক্স আর ওয়াই ছিল, আমি আর বের করছি। এখন একই প্রসেসে এক্স আছে, ওয়াই আছে, আমি বের করব থিটার মানটা। তার মানে দেখো আমি এখানে লিখতে পারি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। বুঝছো তো সবাই? তার মানে কি, লম্ব বাই ভূমি। এখান থেকে দেখো আমি থিটাটাকে যদি রেখে দিই, তাহলে ট্যান এর পাশে কি দেবো, ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। এখানে লক্ষ্য করো, আমি একটু আগে বলছি স্থানাঙ্ক মানে পজিটিভ থাকতে পারে, কিন্তু এখানকার এখানে এক্স মানে দূরত্ব, ওয়াই মানে দূরত্ব, তখন আমার এখানে কি করতে হয়, একটা ফর্ম মানে ইউজ করতে হয়। তার মানে আমার ফার্স্ট কোয়ান্টামে, এই ফার্স্ট কোয়ান্টামে থিটার ভ্যালু কত আসতেছে, আমার থিটার ভ্যালুটা আসতেছে, আমার থিটা আসতেছে আমার ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স।
একটু আমি প্রত্যেকটা কোয়ান্টামের থিটার ভ্যালু তোমাদের দেখাচ্ছি। আমি প্রত্যেকটা কোয়ান্টামে আর এর ভ্যালু এটাই পাচ্ছি, কিন্তু থিটার ভ্যালুগুলো আমার পরিবর্তন হচ্ছে। এখন আমরা যদি এই কথাটা যদি প্রথম কোয়ান্টামের জন্য থিটার ভ্যালু জানতে পারি, এখন আমরা আসি আমার দ্বিতীয় কোয়ান্টামে থিটার ভ্যালুটা আমি কিভাবে নির্ণয় করব। দেখো দ্বিতীয় কোয়ান্টামে থিটার ভ্যালু কিভাবে নির্ণয় করব। মনে করো আমার থিটা বিন্দু সি বিন্দু অবস্থা এখানে আছে, এখানে সি বিন্দু অবস্থানটা আছে, তাহলে আমার সি বিন্দুর মাইনাস এক্স ওয়াই, আর এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে আমার থিটা। তাহলে আমি এখানে শুরুতে বলছিলাম যখন আমাকে থিটাটা নির্ণয় করতে বলবে, আমাকে অবশ্যই এক্স এর ধনাত্মক দিক থেকে কল্পনা করতে হবে। কি কল্পনা করতে হবে? মানে এক্স অক্ষে ধনাত্মক দিক, তুমি এই দিক থেকে ঘুরাও বা এই দিক থেকে ঘুরাও, তোমার ইচ্ছা। এখন লক্ষ্য করো, আমরা সবাই জানি এখান থেকে এতটুকু মান কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আর আমি ধরে নিলাম এই এতটুকুর মান 30 ডিগ্রি। তাহলে তোমরা বলো দেখি এখান থেকে এতটুকুর মান কত? এতটুকু মান হবে 180 বিয়োগ 30, কত পাবো? 150, এটা না? এখন বলবা স্যার আপনি তো থিটা বলতে এখানে না, এটা না, ওই যে বললাম আমাকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘুরে নিয়ে আসতে হবে। তাহলে আমার এই যে এখানে থিটা বিন্দুটা আসবে 180 মাইনাস 30, মানে যে কোনটা আছে ওই কোনটা। তো আমরা এখানে এই জন্য কি বলি, এখানে আমরা এই জন্য এখানে আমরা কি বলি, 180 মানে কত? 180 মানে প্রাই মাইনাস, সেখান থেকে আমার থিটা কোনটা বাদ দিতে হবে, ওটা প্রাই মাইনাস থিটা, প্রাই মাইনাস থিটা। এখন দেখো এফ প্রাই এর প্রাই মাইনাস এ মাইনাস থিটার একটা ভ্যালু আছে, থিটা ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স y বাই x। কথা বুঝাতে তো পারলাম? তার মানে আমার এই সেকেন্ড কোয়ান্টামে থিটার ভ্যালু আমি কি পাইলাম? থিটার ভ্যালু পাইলাম, থিটার ভ্যালু কি পাইলাম? থিটা ইকুয়াল পাইলাম প্রাইম মাইনাস tan ইনভার্স y বাই x। আবার দেখো বড়, আমি যদি এদিক থেকে ঘুরাই, এই থেকে ঘুরাই, তাহলে পাইলাম প্রাইম মাইনাস থিটা। কিন্তু তুমি লক্ষ্য করো, যেহেতু আমাকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘুরাতে হবে, সেটা আমি এই দিক থেকে ঘুরাই আর এই দিক থেকে ঘুরাই, আমার ইচ্ছা। সাধারণত আমরা অ্যান্টি ক্লকওয়াইজটা বেশি ইউজ করি। এখন দেখো তুমি এই কোণটা নির্ণয় করতে চাও এইখান থেকে, তাহলে এটার মান কত? 180। আবার তোমাকে এই মানটা নিতে হবে, মানে এখান থেকে এই কোণটা নিতে হবে, কারণ আমার এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কত ডিগ্রি উৎপন্ন করতে সেটা নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষের ঋণাত্মক দিক। তো আমি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে উপর থেকে ঘুরাতে পারবো, নিচ থেকেও ঘুরাতে পারবো। আমি এই দিক থেকে ঘুরাই, তাহলে এতটুকু মান হচ্ছে আমার প্রায় মানে 180 ডিগ্রি। সেটার সাথে আমাদের থিটাটা কি করতে হবে? যোগ করতে হবে না? তার মানে আমার এখানে অথবা থিটার ভ্যালু আসবে প্রায় প্লাস থিটা মানে কত? থিটা মানে আমার tan ইনভার্স y বাই x। তাহলে আমাদের ফার্স্ট কোয়ান্টামে থিটার ভ্যালুটা হচ্ছে tan ইনভার্স y বাই x, আর দ্বিতীয় কোয়ান্টামে থিটার ভ্যালু বের করার জন্য আমাকে হয় এইটা ইউজ করব অথবা আমরা এটা ইউজ করব। আমরা যে কোনো একটা ইউজ করলেই হবে। তাহলে আমরা একইভাবে আসি এখন থার্ড কোয়ান্টামের জন্য। থার্ড কোয়ান্টামের জন্য আমরা এখন দেখব থিটা মানে কত আছে। থার্ড কোয়ান্টামের জন্য থিটা দেখো, দেখো এখন মনে করো পি বিন্দুর অবস্থানটা আমার এই জায়গাতে, পি বিন্দুর অবস্থানটা আমার এই জায়গাতে, তাহলে পি বিন্দুর অবস্থান এই জায়গাতে, তাহলে আমার এখানে পি বিন্দুটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি যদি এখান থেকে, তাহলে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। দূরত্ব কখনো নেগেটিভ হয়, তাই এক্স শুধু এক্স মানে পরমাণু বাদ, আর এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে আমাকে এই থিটা কোণটা বের করতে হবে। এই থিটা কোণটা বের করতে কিভাবে বের করবো?
আমাকে দেখো এক্স অক্ষের থেকে চিন্তা করতে, তাহলে আমি এখান থেকে এতটুকু নিতে হবে, তার সাথে আবার এই থিটা যেটা আছে ওটা আমাকে নিলে তাহলে আমি সম্পূর্ণ কোণটা পাবো। তাহলে এখন বলো থার্ড কোয়ান্টামের জন্য আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি প্রায় প্লাস থিটা, প্রায় প্লাস থিটা, প্রায় প্লাস, তার মানে দেখো প্রায় হচ্ছে প্রায়, আর থিটা মানে কত? থিটা হচ্ছে tan ইনভার্স y বাই x। তার মানে আমি এই ঘরের জন্য এই ঘরে আমি লিখতে পারি কত? থিটা সমান প্রায় প্লাস tan ইনভার্স y বাই x। আমি এই সূত্রটা ইউজ করতে পারি। থিটা সমান, যখন থিটা বের করবো তখন লিখবো প্রায় প্লাস tan ইনভার্স। এখানে প্লাসটা কেন আছে আসলে বুঝতে পারলো যে আমি এই দিক থেকে ঘুরাচ্ছি, এতটুকু প্রায় এতটুকু থিটা, তো প্রায় প্লাস থিটা, থিটা তো আমি বের করে রাখছি। আবার তুমি বলে না আমি এক্স অক্ষের ধনাত্মক দিক এই পাশ, এখান থেকে ঘুরতে পারি, তাহলে আমি যদি এখান থেকে ঘুরতে চেষ্টা করি তাহলে এতটুকু মান কেমনে পাবো? এতটুকু মান পাবো আমি এই যে সম্পূর্ণটা থেকে, এখান থেকে এতটুকু 180 ডিগ্রি, সেখান থেকে আমি এতটুকু বাদ দিতে পারি। বোঝাতে পারতাছি আমি যে এখান থেকে এতটুকু থেকে এই এতটুকু বাদ দিলে আমি এই বাকি থিটার মানটা পেয়ে যাবো। এটা কিভাবে হবে? যে প্রায় মাইনাস থিটা, প্রায় মাইনাস থিটার কত আসবে এখানে? প্রায় মাইনাস থিটা করতে আমার tan ইনভার্স y বাই x। তার মানে আমার এখানে দুটো বিন্দু পাচ্ছি, আমি এখানে পাচ্ছি প্রায় মাইনাস ইনভার্স y বাই x, আমার এই পাচ্ছি আমি। এখানে আমি একটা জিনিস মিস্টেক করি, দেখো এখানে কি মিস্টেক করলাম আমি, আমরা যদি বাম দিক থেকে ঘুরাই তাহলে আমি এখানেও মিস্টেক করছি, এখানেও মিস্টেক করছি, এটাও মিস্টেক করছি। যখন তুমি এখানে একটা মিস্টেক করছি, একটু মনে করে নাও, আমি এদিক থেকে ঘুরালে কোনটা হয় নেগেটিভ, আর উপর থেকে ঘুরালে কোনটা হয় পজিটিভ। তাহলে আমাদের এটা ঠিক আছে, আমার এখানে হবে কি মাইনাস পাই, এখানটা হবে মাইনাস, আমি এদিক থেকে বলছি না দ্বিতীয় কোয়ান্টামের জন্য মাইনাস পাই, আর এটা হবে মাইনাস থিটা, মাইনাস মাইনাস এখানে এটা হবে মাইনাস মাইনাস হবে। হ্যাঁ, এখানে হবে কি মাইনাস মাইনাস, কেন হবে দেখো এতটুকুর মান 180 মাইনাস 180, আবার এতটুকু মান থিটা ছিল ওটা কি মাইনাস থিটা। আবার সরি মিস্টেক হচ্ছে, আমি এই দিক থেকে কথা বলি নাই, এই দিক থেকে গেলে প্লাস হবে আর এই দিকে আসলে হবে মাইনাস। গড়ি কাটার দিক হয়ে গেলে হয় প্লাস, আর গড়ি কাটার দিক আসলে হয় মাইনাস। তাহলে দেখো এখানে কি হবে, আমি ধরুন এই দিক থেকে আসলাম, এখন লক্ষ্য করো এটা মান কত? এটা মান হচ্ছে 180, আর এতটুকু মান মনে করো 30 ডিগ্রি, মনে করো 30 ডিগ্রি, তাহলে এতটুকু মান কত? তাহলে তুমি কত বললে মাইনাস বাদ কত? 180 বিয়োগ কত? মানে 150 হবে। তার মানে কত হবে এখানে? এখানে হবে থিটা সমান হবে মাইনাস প্রায়, সেখান থেকে এটা যোগ করতে হবে, কারণ আমি 180 থেকে 30 মাইনাস 180 থেকে 30 যোগ দিয়ে আসবে কত? মাইনাস 150। তার মানে এখানে আসবে কত? মাইনাস প্রায় প্লাস tan ইনভার্স, অথবা এটা বলতে পারি মাইনাস প্রায় ইকুয়াল কত? থিটা। তাহলে আমাদের এই ফর্মুলাটা গেছে। তাহলে আমরা এখন আসবো ফোর্থ কোয়ান্টামের জন্য। তো ফোর্থ কোয়ান্টাম লক্ষ্য করো, এটা আর একদম সহজ, ফার্স্ট কোয়ান্টাম আর ফোর্থ কোয়ান্টাম আমার একদম সহজ। দেখো ফার্স্ট কোয়ান্টাম আর থার্ড কোয়ান্টাম, মনে করো থ্রি বিন্দুর অবস্থানটা এখানে আছে, থ্রি বিন্দুর অবস্থানটা এখানে আছে, তাহলে এটা করতে হবে পি অফ এক্স মাইনাস ওয়াই। তাহলে আমার এই দিকে গেলে এক্স মানে পজিটিভ, দিকে এক্স মানে নেগেটিভ, এক্স নেগেটিভ। দেখো তাহলে এখানকার থিটা মানটা কত হবে? তাহলে আমি কি বললাম, আমি বললাম যদি এক্স অক্ষের বিপরীত দিক থেকে আসে পজিটিভ আর নিচে আসলে নেগেটিভ, তো আমি শুধু এখান থেকে বের করে দিতে পারি এটা। তো এখানে হবে কত? এখানে হবে শুধু মাইনাস থিটা, মাইনাস, কেন মাইনাস আসছে এখানে? কারণ এক্স অক্ষের নিচের দিকে অর্থাৎ ঘড়ি কাটা যেদিকে উঠছে ওদিকে, তখন আমরা এখানে বলি কি থিটা সমান মাইনাস tan ইনভার্স
ওয়াই বাই এক্স। এখন লক্ষ্য করো, তোমাদেরকে আমি অনেকগুলো কথা বলে ফেললাম, আমি এটা একটু মুছে ফেলি, এটা একটু মুছে ফেলি, হিবিজিবি লাগতেছে তোমাদের কাছ থেকে, হিবিজিবি লাগতেছে। তাহলে যখন আমাকে কার্টেসিয়া থেকে পোলারে আনতে বলবে, তখন আমার আর এর মান হচ্ছে √x² প্লাস y²। আর আমাকে যদি কার্টেসিয়া থেকে পোলারে ফিরে বের করতে বলে, আমাকে দেখতে হবে ওই স্থানাঙ্কটা বা ওই বিন্দুটা কোন কোয়ান্টামে আছে। যদি প্রথম কোয়ান্টামে থাকে তখন আমরা সূত্র ইউজ করবো এটা থিটা বের করার জন্য, যদি দ্বিতীয় কোয়ান্টামে থাকে আমরা এটা অথবা এটা ইউজ করবো, তৃতীয় কোয়ান্টামে থাকলে এটা অথবা এটা, আর ফোর্থ কোয়ান্টামে থাকলে আমরা থিটা বের করার সময় এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এই হচ্ছে আমার কার্টেসীয় ও পোলার মধ্যে সম্পর্ক। তাহলে কার্টেসীয় থেকে পোলার গেলে এটা, আর পোলার থেকে কার্টেসীয় আসলে আমাদের কি ছিল, এক্স সমান ছিল আর cos থিটা, আর ওয়াই সমান ছিল আমাদের আর sin থিটা। এই যে এতটুকু তোমরা অবশ্যই অধ্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ পড়া, সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা, পোলার থেকে কার্টেসীয়, কার্টেসীয় থেকে পোলার। এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি তো চলো আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন গাণিতিক সমস্যা সমাধান করা। তো গাণিতিক সমস্যা সমাধান করার আগে আমরা এই সূত্রগুলোর সাথে এতক্ষণ পরিচিত হয়ে নিয়েছি। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই সূত্রগুলোর ব্যবহারটা করে আমাদেরকে আর একটু প্রস্তুতি করে নেওয়া। তো তারই ধারাবাহিকতায় আমি এখন তোমাদের জন্য এই যে কিছু অঙ্ক লিখে রাখছি, এই অঙ্কগুলোর সাহায্যে আমরা এই সূত্রগুলোর ব্যবহার করা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমি শুরু করতেছি তোমাদের 5 নম্বর অঙ্ক থেকে, যে নিম্নলিখিত বিন্দুগুলো দূরত্ব নির্ণয় করো। আমার দুটো অঙ্ক লিখে রাখছি, এই দুটো অঙ্কের মাধ্যমে আমি দূরত্ব নির্ণয়ের এই সূত্রটির ব্যবহারটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করি আমরা যে আমাদের এই সূত্রের ব্যবহার এই অঙ্কগুলো সাহায্যে। তাহলে আমার প্রথম অঙ্কটি ছিল কি, প্রথম অঙ্ক ছিল এটা, এই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম লিখবো সলিউশন, ধরি এই বিন্দুর নাম দেব a of 6,4 আর b of 0,-3। তাহলে আমি যখন এই বিন্দুর নাম দিলাম a আর এই বিন্দুর নাম দিলাম আমি b, তাহলে আমি বলতে পারি সুতরাং a b এর দূরত্ব। তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো, আমরা অনেক সময় কি করি, এ আর বি মানে এর মান লিখলাম, পাশে বি এর মান লিখলাম, হ্যাঁ হবে, তবে তোমরা চেষ্টা করবে নিচে নিচে লেখার জন্য। নিচে নিচে দেখলে কি হয়, আমাদের এই সূত্রের মানগুলো বসাতে আমাদের জন্য একটু সুবিধা হয়। তো দেখো এখানে সূত্রটার মধ্যে কি ছিল, সূত্রটার মধ্যে ছিল √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। দেখো আমাদের নিচে নিচে বসাতে কি সুবিধা হয়, দেখো আমি যদি বললাম এ বি এর ধ্রুবক, তাহলে a এর ভিতরে আমার x1 আছে y1 আছে, b পরে আসছে, b এর ভিতরে আমার x2 আসছে y2 আসছে। স্বাভাবিকভাবে এখানে এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। তুমি যদি এর x2 y2 এর কোনো সমস্যা নেই। দেখো বেশি কথা বলি, তাহলে আমাদের এই সূত্রগুলো মানগুলো একটু বসাতে হবে। তাহলে x2 হচ্ছে বলতে আমার 0, এ মাইনাস এর মাইনাস, x1 হচ্ছে আমার 6 মাথার উপরের স্কয়ার প্লাস আমার y2 হচ্ছে কত, y2 হচ্ছে -4, এই সূত্রে মাইনাস y1 হচ্ছে আমার 4 মাথার উপরের স্কয়ার। তাহলে আমি এখানে ক্যালকুলেশন গুলো কত আসতেছে, আমার 0 - 6 মানে কত আসবে, এখানে -6 হোল স্কয়ার প্লাস এখানে ক্যালকুলেশন কত আসবে মাইনাস। তোমরা এখানে কি করো, যে মাইনাস মাইনাসে প্লাস, না আমি এখানে হিসাব করতেছি যে এখানে -4 এখানে -4, আমি এখানে -60 টাকা দেন, এখানে 60 টাকা দেন, মোট দ্বারা কত 8, তো 8 স্কয়ার। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি কত আসতেছে, আমার এখানে 6 স্কয়ার মানে 36 আর 8 স্কয়ার হচ্ছে আমার 64। তাহলে আসতেছে কত এখানে 100, আর 100 এর বর্গমূল কত 3। তাহলে আমার এই যে
দুটো বিন্দু দেওয়া আছে 6,4 আর একটা হচ্ছে 0-4। এই দুটো বিন্দুর দূরত্ব হচ্ছে আমার √10। তাহলে আমরা আশা করি এই দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা আমরা এই যে একটা অঙ্ক করলাম সবগুলো একই প্রসেস, সবগুলো একই নিয়মে আমাকে সূত্রের সাহায্যে দূরত্বের অঙ্কগুলো করে ফেলতে হবে। তাহলে দেখো এখন আমরা আসি আমাদের পরবর্তী অঙ্কটি করার জন্য। পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের 3,4 আর -1 এই যে 3,4 কে দিলাম a আর -1 কে দিলাম আমরা b। তা ঠিক আবার একইভাবে a b দূরত্ব বের করব। তাহলে আমার কি করতে হবে, x2 থেকে x1 বাদ দিতে হবে। তাহলে আমার এটা হচ্ছে x2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y2, এটা হচ্ছে y1। তাহলে আমার x2 হচ্ছে কত, -1, এই যে এখানকার মাইনাস দিলাম মাইনাস এই x1 হচ্ছে কত আমার 3 দিলাম আমি 3 মাত্র উপর x স্কয়ার প্লাস y2 হচ্ছে কত আমার 1 মাইনাস y1 মানে হচ্ছে কত আমার 4 মাথার উপরে স্কয়ার। তাহলে এখানে কত আসবে আমার, এখানে আসবে -4 স্কয়ার আর এখানে আসবে -3 স্কয়ার। তাহলে -4 স্কয়ার মানে কত আসবে, এখানে 16 আর 9 কত আসবে, এখানে 25 আর 25 এর বর্গমূল হচ্ছে 5। তাহলে দেখো আমরা নিমেষে কিন্তু এই সূত্রটি ব্যবহার করে কোন দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করে ফেলতে পারি। ক্লিয়ার, বুঝতে তো পারলাম? তো যদি তোমরা বুঝে থাকো তাহলে দেখো আমরা এখন আসবো আমাদের এই অধ্যায়ের সবথেকে যে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পরীক্ষা বারবার আসে, এই অঙ্কটা নিম্নলিখিত বিন্দুগুলো পোলার স্থানাঙ্ক নির্ণয় করা। তাহলে আমি আশা করি আমাদের এই ফর্মুলাটা আশা করি তোমাদের সমস্যা হবে না। তাহলে দেখো এখন আমরা আসি পরবর্তী ম্যাথ গুলো সলিউশন করার চেষ্টা করি। আমাদের পরবর্তী ম্যাথ গুলো হচ্ছে পোলার স্থানাঙ্ক নির্ণয় করা। পোলার স্থানাঙ্ক আমরা কি শিখছিলাম, পোলার স্থানাঙ্ক কামটা হচ্ছে আমার আর এর ভ্যালু আর থিটার ভ্যালুটা নির্ণয় করা। আমাকে এই যে মানগুলো দেওয়া আছে 3√3, এই যে মানগুলো দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে আমার বুট আর কোটির মান। আমরা এর আগে যখন বলছিলাম কার্টেসীয় পোলার স্থানাঙ্কের মধ্যে বলছিলাম কার্টেসিয়াস আমার x আর y থাকবে আর পোলার হচ্ছে আমার r থিটা থাকবে। তাহলে সেখান থেকে আমরা এখন কাজ হচ্ছে আমাকে এখান থেকে r থিটা ভ্যালুটা নিয়ে আসা। তো এই জন্য আমি এখানে কি লিখবো, সলিউশন লিখবো। এখানে প্রথম লিখবো ধরি যে 3, এর পোলার স্থানাঙ্ক আমরা কি ধরে নেব, যে আর কমা থিটা ধরে নেব। এরপর আমরা কার্টেসীয় ও পোলার সম্পর্ক হতে জানি, পোলার সম্পর্ক হতে চাই। দেখো আমরা কার্টেসীয় পোলার সম্পর্ক কি জানি, আর সমান কি শিখছিলাম আমরা, আর সমান আমরা জানছিলাম √x² প্লাস y²। তাহলে আমরা বলতে পারি আর সমান হচ্ছে √x² প্লাস y²। তো এখানে আমার x এর মান হচ্ছে 3, y মান হচ্ছে √3। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই ফেলি তাহলে পেয়ে যাচ্ছি আমরা আমাদের নির্দিষ্ট রেজাল্ট। তাহলে x মানে 3² y মানে √3² স্কয়ার রুটে কাটা, এখানে থাকবে আমার 9 আর এখানে থাকবে আমার 3। ক্যালকুলেশন করতে কত আসবে, এখানে 12 এর যদি আমরা বর্গমূল করি, তোমরা যাদের কাছে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর মারা দেখবে একটা রেজাল্ট আসবে আমাদের √12 কত আসবে আমাদের 2√3। তাহলে এই যে আমার একটা ম্যাথ দেওয়া আছে 3 আর √3 x ও y এর মান, x আর y কত বুট আর কুটিকে আমরা আর লিখতে পারি কত 2√3। তাহলে এটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্কের
আর এর মান। এখন আমার লাগবে কি, এখন আমার লাগবে পোলার স্থানাঙ্কে থিটা এর ভ্যালুটা লাগবে। থিটা এর ভ্যালু বের করতে গেলে আমাকে জানতে হবে আমার যে বিন্দুটা দেওয়া আছে ওই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করে, কোন চতুর্ভাগে অবস্থান করে এর আলোকে কিন্তু আমাকে থিটা এর ভ্যালুটা বের করতে হবে। তো দেখো দেখি আমরা এই যে গ্রাফ গুলো এখানে বসাই, থ্রি মানে মূল বিন্দু থেকে ডান দিকে 1 2 3, ওয়াই মান √3 প্লাস মানে উপর দিকে আমার এখানে এই পয়েন্টটার উপরে, এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে থিটা ভ্যালু হচ্ছে কত, প্রথম চতুর্ভাগে থিটা ভ্যালু হচ্ছে যে আমার tan ইনভার্স ওয়াই বাই এক্স, যেটা আমরা থিটা থিটা এখানে পাচ্ছি এভাবে। তারপর দেখো tan ইনভার্স ওয়াই, ওয়াইটা হচ্ছে কত আমার √3, ওয়াইটা হচ্ছে √3 আর এক্সটা হচ্ছে আমার 3। এখন আমাদের এখানে ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশন করলে কত আসবে আমাদের 1/√3। তো 1/√3, এখন আমরা যদি এই tan ইনভার্স এর মান দেখো, ইনভার্স হয়তো অনেকে দ্বিতীয় সম্বন্ধ হচ্ছে, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা ক্যালকুলেটরের মধ্যে ইনভার্সটা বের করে আসবো কিভাবে, আমাদের ক্যালকুলেটরটা অন করব, তারপরে শিফট আর আমাদের মোড টিপলেই, সরি শিফট আর 10 টিপ দিবা, শিফট আর 10 টিপলেই আর tan ইনভার্সটা চলে আসবে। তার tan ইনভার্স কত আছে এখানে, যে 1/√3, √3 ব্র্যাকেট ক্লোজ, আমি এই মানটা পাচ্ছি কত 30 ডিগ্রি, এই মানটা কত ডিগ্রি পাচ্ছি tan 30 ডিগ্রি, tan ইনভার্স বাস tan 30 ডিগ্রি। আর tan 3 ডিগ্রি কি লেখা যায়, tan 3 ডিগ্রি লেখা যায় প্রায় ডিভাইড বাই 6। আমি আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমাদের এই যে এখান থেকে আর এর ভ্যালুটা বের করে একেবারেই সহজ, x এর বর্গ √x এর বর্গ তারপরে y এর বর্গ। আর থিটা ভ্যালু আমি এখানে এটা কেন ইউজ করলাম, আমি যদি এই দুইটা বিন্দুটাকে ভুজ আর পুটিকে বিন্দু ফাতন করি তাহলে সেটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে অবস্থান করে, তাই আমার থিটা ভ্যালুটা হচ্ছে এটা। এখন আমরা আসবো আমাদের পরবর্তী ম্যাথটি দেখার জন্য, এই ম্যাথটি দেখার জন্য। তো এই ম্যাথটি আশা করি তোমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা নিমিশে বের করে ফেলতে পারবে। এরপর দেখো আমি যেহেতু শুরু করছি আমি একটু দেখানোর চেষ্টা করি। তাহলে পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের কত, পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের 5√2 ডিভাইড বাই 2 মাইনাস 5√2 ডিভাইড বাই 2। এই বিন্দুগুলো পোলার সঙ্গে আমার আর আর থিটা, তো সেখান থেকে আমরা কাটতেছি পোলার সম্পর্ক হতে পাই আর আমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমার এক্স এর বর্গ, এক্স হচ্ছে আমার 5√2 ডিভাইড বাই 2 হোল স্কয়ার প্লাস ওয়াই হচ্ছে আমার মাইনাস 5√2 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি, আমার এই বর্গটা 5 এ হবে, √2 হবে, নিচে 2 হবে। তাহলে আমি যদি ক্যালকুলেশন গুলো 25 আর এখানে স্কয়ার রুটে কার থাকবে 2 আর নিচে হবে আমার 2 দ্বিগুণে 4। একইভাবে আমরা এখানে কি লিখতে পারি, এখানে মাইনাস দুটো গুণ করলে প্লাস হবে আর প্লাসে প্লাসে প্লাস 5 দুইটা মানে কত 25 আর স্কয়ার রুটে কার থাকবে কত 2 আর এখানে আমার 2 দ্বিগুণে হচ্ছে 4। তাহলে আমি এখানে পাচ্ছি কত দেখো দেখি, এখানে আমি পাচ্ছি 25 দ্বিগুণে 50 ডিভাইড বাই 4, এখানে পাবো 25 দ্বিগুণে 50 ডিভাইড বাই 4, আর এখানে ক্যালকুলেশন গুলো কত আসবে 4 আর আসবে 100। তাহলে আমাদের আসবে কত এখানে 25 আর 25 এর বর্গমূল কত 5। এ হচ্ছে আমার এই অঙ্কের দূরত্ব আর এর ভ্যালুটা। তাহলে আমরা এই অঙ্কের আর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখন একই সাথে আমাকে বের করতে হবে থিটা এর ভ্যালুটা। তাহলে আমাকে দেখো থিটা এর ভ্যালু কোথায় আসে, দেখো থিটা এর ভ্যালুটা কোথায় আসে, দেখো এটা কিন্তু একটা পজিটিভ মান আসবে, এক্স ভ্যালুটা পজিটিভ, তাহলে অবশ্যই এটা মূল বিন্দু থেকে আমার ডান দিকে যাবে। আর ওয়াই ভ্যালুটা কি নেগেটিভ, সেটা অবশ্যই আমার নিচের দিকে আসবে। তার মানে আমার এই যে ভ্যালু গুলো আছে এই মানগুলো আমি এই কোয়ান্টাম পাবো, এই কোয়ান্টাম পাবো। তাহলে এটা হচ্ছে কোন কোয়ান্টাম, এটা হচ্ছে আমার চতুর্থ কোয়ান্টাম। তাহলে চতুর্থ কোয়ান্টামে
থিটা এর ভ্যালু দুইটা। এখন আমি কি দুটাই বের করব, না আমি এখানে যে কোনো একটা ভ্যালু বের করলেই হবে। তবে আমাকে দুইটা ভ্যালু কখন বের করতে হবে, এমসিকিউ তে গিয়ে। অর্থাৎ এমসিকিউ তে আমার চারটে অপশন দেওয়া থাকবে, সেখানে এই সূত্রের মান অথবা এই সূত্রের যে কোনো একটার মান উল্লেখ থাকবে, বাকি তিনটা ভুল থাকবে। এখন তুমি মনে করো এই সূত্রের ব্যবহারটা করছো, এই সূত্রের ব্যবহার করে তুমি মান পাইছো মাইনাস বা 50 ডিগ্রি মান হয়েছে, তুমি 50 ডিগ্রি তো অপশন গুলোর মধ্যে নাই, অপশন গুলোর মধ্যে হয়তো এটা মান আছে। তোমাকে এমসিকিউ তে এটা অথবা এটা যে কোনো সূত্রের সাহায্যে ব্যাখ্যা করে তুমি উত্তরটা খুঁজে নিয়ে আসতে হবে। আর সিকিউর মধ্যে আমি যে কোনো একটা ধরে কাজ করলেই হবে। তাহলে এখানে এই সূত্র দিয়ে কাজ করার চেষ্টা করি, যেটা আমাদের সূত্রগুলো বোঝানোর সময় এই সূত্র লিখতে আমি ভুলে গেছি। তো দেখো, তাহলে আমি এখন বলতে পারি থিটার ভ্যালুটা, যেহেতু আমি বুঝছি এটা আমার ফোর্থ কোয়ান্টামে আছে, তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম 2 5। তো 2 5 মাইনাস tan ইনভার্স y বাই x। এখন y মানে কত, 5√2 ডিভাইড বাই 2 ডিভাইড x হচ্ছে আমার 5√2 ডিভাইড বাই 2। এখানে মাইনাসটা কেন বসে নাই, বারবার বলছি আমি, আমার এটা হচ্ছে দূরত্ব। তো দেখো এখানে আমার আসতে হচ্ছে কত, tan ইনভার্স 1 আসবে। দেখো এটা বাদ দিলে কত আসবে, 1 আসবে। আর tan 1 ইনভার্স 1 এর মান কত, tan ইনভার্স 1 এর মান হচ্ছে আমার 45 ডিগ্রি। tan ইনভার্স 1 এর মান হচ্ছে কত, 45 ডিগ্রি। তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো তখন পেয়ে যাবা tan ইনভার্স 1 এর বের হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এখন দেখো তুমি এখানে 45 ডিগ্রি কি লিখতে পারি আমরা, 5 ডিভাইড বাই 4। 5 ডিভাইড বাই 4 যে কথা তোমার 45 ডিগ্রি একই কথা, যেটা আমরা দেখো ছোটবেলা শিখে আসছি। যেমন 5 ডিভাইড বাই 6 হচ্ছে 30 ডিগ্রি, 5 ডিভাইড বাই 4 হচ্ছে আমার 45 ডিগ্রি। এগুলো আমরা কমন আমরা ছোটবেলা শিখছি, এই জিনিসটা লিখতে। এখন আমাদের এখানে ক্যালকুলেশন কত আছে, এখানে লসাগু করলে হবে 4, 4 দুগুণে 8 মাইনাস 5, তাহলে আসছে কত আমার এখানে 75 ডিভাইড বাই 4। তাহলে এই হচ্ছে আমার এই অঙ্কটির থিটার ভ্যালুটা। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম যে আমি এই অঙ্কেরও আর থিটা বের করলাম, আর আমার এই অঙ্কটিরও আর থিটা ভ্যালুটা নির্ণয় করে ফেললাম। আমি আশা করি তোমরাও বাকি অঙ্কগুলো করতে পারবা। তার এরপরও দেখো আমি আরো একটা অঙ্ক দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো তোমরা সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসছো, আর খাতা কলম নিয়ে বসার পরে ম্যাথ গুলো অবশ্যই তোমরা করে ফেলবা। আগে অবশ্যই মাথায় নাও, তারপরে খাতা লেখো। আমি আশা করি তোমাদের এই থিটা আর আর এর ভ্যালুটা নির্ণয় করতে তোমাদের সমস্যা হবে না। দেখো তাহলে আমরা এখন এখানে আসি। এখানে কত আছে, -4 এই ভ্যালুটা, এই ভ্যালুটার আমরা আবার কি কাজ করতে হবে, থিটা আর আর এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে থিটা আর আর এর ভ্যালুটা কত পাবো আমরা এখানে, এটা। তাহলে আমরা এখানে মানগুলো যদি বসাই দিই, মানগুলো বসালে কি পাবো আমরা, 4x মানে 16 আসবে, আর এখানে y মান মাইনাস করে কত আসবে, 16 আসবে। আর যোগগুলো করতে হবে 32, আর 32 বর্গমূল মানে কত আসবে, 4√2 পাবো আমরা। তাহলে আমি এই যে এই অঙ্কের আর এর ভ্যালুটা পেয়ে গেলাম না, এখন এটার কি লাগবে, থিটার ভ্যালুটা লাগবে। এখন তুমি হিসাব করো কোন কোয়ান্টামে আছে। আমরা যদি এখানে কোয়ান্টাম বিবেচনা করি, তাহলে -4 মানে এইদিকে 1 2 3 4 দিকে, ওয়াই মান কত মাইনাস, তার মানে সে এখানে আছে। এটা কোন কোয়ান্টাম, এটা হলো থার্ড কোয়ান্টাম। তাহলে থার্ড কোয়ান্টাম আমরা দেখতেছি আমাদের দুইটা ভ্যালু আছে, অর্থাৎ থিটার দুটো ভ্যালু আছে। আমি যে কোনো একটা সূত্র ইউজ করব সিকিউর জন্য। তাহলে আমি এখন লিখতে পারি সুতরাং এবং থিটা সমান কত লিখবো আমি, 5 প্লাস tan ইনভার্স y ডিভাইড বাই x। তারপরে 5 প্লাস tan ইনভার্স y ভ্যালুটা হচ্ছে কত আমার, y ভ্যালু হচ্ছে 4, x এর ভ্যালুটা হচ্ছে 4। তাহলে একই রকম ফর্মুলা এখানে tan ইনভার্স কত আসবে 1, tan ইনভার্স কত 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি মান কত, 5 ডিভাইড বাই 4। আর এখানে যদি ক্যালকুলেশন করি 4 5
√2। তাহলে আমি তোমাদেরকে এই যে 1 2 3 এই তিনটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে এই যে এই অঙ্কগুলো করে, বা আর দুটো অঙ্ক আছে, এই অঙ্কগুলো করে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দিবে। আমি দেখি তোমাদের কার কার অঙ্কগুলো রেজাল্ট মিলে। আর তোমরা এই অঙ্কগুলোর পাশাপাশি আরো অনেকগুলো অঙ্ক আছে যে পোলার স্থানাঙ্ক নির্ণয় করা, সেখান থেকেও আমি আশা করি তোমরা বাকি অঙ্কগুলো অন্তত বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আমাদের বিন্দুগুলোর পোলার স্থানাঙ্ক নির্ণয় করা শিখে ফেললাম। তো চলো তাহলে আমরা এখন আসি, আমাদের কাজ হচ্ছে নিম্নলিখিত বিন্দুগুলোর কার্তেশীয় মান নির্ণয় করা বা কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করা। তো সবাই একটু রিফ্রেশ হয়ে নাও, আমরা পরবর্তী অঙ্কটা শুরু করার আগে। তো আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বা কি জানি, কার্তেশীয় মানে আমাদেরকে এক্স আর ওয়াই বিন্দুটা বের করতে হবে। কার থেকে বের করবো আমরা? পোলার থেকে, অর্থাৎ আর থিটাকে আমরা এক্স আর ওয়াই তে কনভার্ট করি, যেটা আমাদের আছে এটা, যে পোলার হতে কার্তেশীয় আনার সময় হচ্ছে এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, আমরা এই দুই সূত্র ইউজ করবো। তো এখানে এই যে প্রথম দেখো, এই যে আর কস থিটা, এটা হচ্ছে দেখো আমার আর এর মান, আর এটা হচ্ছে আমার থিটা মান, এটা হচ্ছে 4 একক আর এটা 30 ডিগ্রি। দেখছো, এটা হচ্ছে 4 একক, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা যখন সলিউশন করব, তাহলে শুরু করতে পারি। আমরা প্রথমে কি লিখবো? 2 4 আর 30 ডিগ্রি এর কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় আমরা x, y ধরে নেব। এরপর কি বলবো আমরা? যে কার্তেশীয় পোলার স্থানাঙ্কের সম্পর্ক হতে পাই, কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক হতে পাই। বাংলাতে লিখে নিবে যে আমরা কি পাই? x সমান সমান আর cos থিটা, আর y সমান আমরা কি পাই? y সমান পাই যে আমার আর sin থিটা। তার মানগুলো বসে ফেলো। আমার আর এর ভ্যালুটা হচ্ছে কত? আর এর ভ্যালুটা হচ্ছে 4, আর cos থিটা ভ্যালুটা হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে 4 cos 30 ডিগ্রি মান কত? √3/2। দুই আগে ভাগ কত পাইবে? 2 আর √3। তাহলে আমি এখান থেকে x এর ভ্যালুটা পেয়ে গেলাম 2√3। একইভাবে এখানে মানগুলো বসাই, আর এর ভ্যালুটা পাইলাম কত? আমি 4, আর sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান কত? sin 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ। ক্যালকুলেশন কত পাবা? 2 পাবা। তাহলে দেখো আমাদের এই যে একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এই পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্তেশীয় এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, কার্তেশীয় ওয়াই এর ভ্যালুটাও পেয়ে গেলাম। বুঝতে তো পারছো? তো দেখো তাহলে আমাদের এই অঙ্কটি আসার চেষ্টা করি আমরা, এই অঙ্কটিও ইনশাল্লাহ করে ফেলতে পারবো। এখানে বিলেটা আসবে কত? এখানে বিলেটা আসবে এখন আমাদের 4 আর 11 11/6। তাহলে আমাদের এখানে আমরা কি জানি? x সমান আমরা কি জানি? আর cos থিটা, আর y সমান আমরা জানি আর sin থিটা। তাহলে আমার এখানে আর এর ভ্যালু হচ্ছে কত? 4, আর cos থিটা, থিটা ভ্যালু হচ্ছে আমাদের 11/16। এখন দেখো এই যে আমাদের ত্রিকোণমিতিতে আমরা শিখে আসছি এটাকে কিভাবে বানাতে হয়। এটাকে বাংলার ফর্মুলাটা হচ্ছে 25 মাইনাস 5 ডিভাইড বাই 6, 25 ডিভাইড বাই 6। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এগুলো আমি এখন ব্যাখ্যা করলাম না, তাই আমরা ত্রিকোণমিতি আমি শিখে আসছি। এখান থেকে আমাদের আসে কত? cos 5/6। তো cos 5/6 মানে cos কত ডিগ্রি? cos 30 ডিগ্রি। আর cos 30 ডিগ্রি মান কত? √3/2। ক্যালকুলেশন কত পাইবে? 2√3। জাস্ট এই যে এখানে যদি আমার ত্রিকোণমিতি একটা পার্ট ছিল, এখানে আমার আর মান দেখো 4 আর sin এই যে 11/5 ডিভাইড বাই 6, এটা যদি আমরা সাইজ করি বা ভেঙে কি পাবো আমরা? 25 মাইনাস 5 ডিভাইড বাই 6। এখানে আসবে কত? 4
সাইন 5 ডিভাইড বাই 4, তাহলে 4 সাইন 5 3 ডিগ্রি, 3 ডিগ্রি কত হাফ, তার মানে আসবে কত এখানে 2। তাহলে এ হচ্ছে আমার পরবর্তী অঙ্কটি তোমার কার্টেসীয় এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু। আর বাকি যেটা আছে এটা তোমার নিজেরা করি, বের করে উত্তরটা কমন বক্সে দেওয়ার চেষ্টা করো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে যে ক্লাসগুলো আমরা করতেছি সেটা আমাদের ক্লাস থেকে আমরা সূত্রগুলোর নাম এবং সূত্রগুলো কিভাবে আসে সেটা জানতে পারলাম। আর এই সূত্রগুলোর সাহায্যে আমি কিভাবে এই দূরত্ব নির্ণয়, পোলার স্থানাঙ্ক নির্ণয় আর কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে পারি, আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। তো আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম কিভাবে আমাদেরকে এই সূত্রগুলো ব্যবহারটা শিখতে হবে। তো দেখো, তাহলে আমরা এখন আসতে পারি আমাদের পরবর্তী আরো কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করবো। তো আমি আশা করি তোমরা এটা বুঝছো। তো চলো আমাদের পরবর্তী অঙ্কগুলো আমরা দেখার চেষ্টা করি। তো দেখতে দেখতে আমরা 4A অধ্যায়ের সর্বশেষ পাঠে চলে আসছি। আমরা এই অঙ্কগুলোর মাধ্যমে 4A অধ্যায়টি সম্পূর্ণ সমাধান সম্পূর্ণ শেষ করতে পারবে ইনশাআল্লাহ। তো দেখো, এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে হালকা আর একটু কথা বলে নিই আমি। সেটা হচ্ছে, দেখো মনে করো এই যে আমরা শিখাচ্ছি এই যে এখানে ত্রিবিন্দু অবস্থান করতে আছে 3, x, y। তাহলে এখান থেকে বলো দেখি, এই যে এই বিন্দুটা থেকে x অক্ষ পর্যন্ত এর দূরত্ব কতটুকু? এই দূরত্বটা হচ্ছে আমার পরম মান কোটির সমান না? দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাই এখান থেকে এটা দূরত্ব কার সমান? কোটির সমান। একইভাবে লক্ষ্য করো, এই P বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কার সমান? x অক্ষের দূরত্ব, y অক্ষের দূরত্ব x এর সমান, পরম মান x এর সমান। কিছু বুঝছো না? বলে দেখো, আমি দেখাচ্ছি। আমি এখানে বললাম এখন x y না বলে আমি তোমাকে যদি বলতাম এখান থেকে যে 5,6, এর অর্থটা মানে কি? এর অর্থটা হচ্ছে পি বিন্দুটা মূল বিন্দু থেকে 1, 2, 3, 4, 5 এবং 5 একক দূরে না? সেখান থেকে 6 একক উপরে, 1, 2, 3, 4, 5, 6 একক উপরে। তার মানে দেখো দেখি এই এখান থেকে আমার এই x যে অক্ষটা আছে, এই x অক্ষ কতটুকু উপরে আছে? x অক্ষ 6 একক উপরে আছে না? তো এই 6টা কার মান? y এর মান না? তা আমরা বলতে পারি কোন বিন্দু থেকে x অক্ষের দূরত্ব তার পরম মান কোটির সমান। তা কি বলতে পারি? কোন বিন্দু হতে x অক্ষের দূরত্ব আমি পাবো কার সমান? আমরা যদি পরম মান কোটির সমান। তো পরম মান কোটি এখানে মানে কত আছে? 6, বা পরম মান কোটির সমান আছে এখানে। তার আমি 6 বলতে সংখ্যাগুলো তোমার বোঝানোর জন্য। তোমরা মনে রাখবে কি পরম মান কোটির সমান। এটা যদি মাইনাসও হতো আমাদের মানটা আসতো কত? 6 আসতো, কারণ দূরত্ব কখনো নেগেটিভ প্রকাশ করে না। আবার একইভাবে লক্ষ্য করো, এই যে এখান থেকে এতটুকু কত? আচ্ছা, এখান থেকে এতটুকু কত? এখান থেকে এতটুকু আমার কত? 5 না? এখান থেকে 1, 2, 3, 4, 5। ঠিক একইভাবে এখান থেকে এতটুকু মানে কত? এতটুকু কত? এতটুকুও কত? তো এটা কার মান? এটা 5 মানে 5 না? তো 5টা কার মান? x এর মান না? তো আমরা এখানে বলি কোন বিন্দু হতে y অক্ষের দূরত্ব পরম মান x এর সমান। তাহলে কোন বিন্দু হতে x অক্ষের দূরত্ব কোটির সমান, কোন বিন্দু হতে y অক্ষের দূরত্ব x এর সমান, মানে ভুজের সমান। এই কথাটা যদি আমরা বুঝে থাকি, দেখো আমরা এইখানে কি বলছি? এখানে বলছি y অক্ষ ও 7,2 বিন্দু থেকে। আমি সবসময় একটা কথাই বলি, আমরা যদি চিত্রটাকে অন করতে পারি, অর্থাৎ চিত্রটাকে যদি বুঝতে পারি, তাহলে আমার অঙ্ক হয় সেখানেই অর্ধেক সমাধান শেষ হয়ে যায়। তো দেখো, এই অঙ্কটাকে আমরা চিত্রের মাধ্যমে অথবা বুঝতে পারি কেন, লক্ষ্য করো। y অক্ষ ও এই বিন্দু থেকে, y অক্ষ ও এই বিন্দু থেকে a, 5 বিন্দু দূরত্ব সমান। দেখো আমি এটা একটু মুছে ফেলি। এখানে যে কথাটা বলছে ওনার কথা বলছে এরকম,
যে ওয়াই অক্ষ এত বিন্দু থেকে মনে করে এই 7,2 7,2 মনে করে এখানে আছে 1 2 3 4 5 6 7 আর 7,2 মনে করে এখানে এই 7,2 এখানে। এখন এই বিন্দু থেকে আর ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব সমান। এটা মনে করো এখানে আছে, মনে করো সাপোজ মনে করো এটা মনে করো এখানে আছে, এটা মনে করো এখানে আছে, এই তোমার সাথে মনে করো এখানে আছে। তার মানে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আর এই বিন্দু থেকে এই দূরত্ব সমান। কথা বুঝতে তো পারলাম? কি বলছে? ওয়াই অক্ষ ও এত থেকে, তার মানে ওয়াই অক্ষ হচ্ছে আমার এটা আর এই বিন্দুটি সম্ভবত এখানে এটা। তাহলে এখান থেকে এই বিন্দুর দূরত্ব আর এখান থেকে এই বিন্দুর দূরত্ব সমান হলে এর ভ্যালু বের করতে বলছে। এখন তোমরা আমাকে বলো এই বিন্দুটা থেকে আমার এই যে ওয়াই অক্ষটা আছে, আমার যে ওয়াই অক্ষটা আছে, এখান থেকে ওয়াই অক্ষ দূরত্ব কার সমান হবে? পরম মান ভুজের সমান না? এই যে এতটুকু লিখে রাখছি এখানে। আর এখান থেকে আমরা এইটা দূরত্ব বের করবো। তাহলে আমরা বলতে পারি, দেখো সলিউশন আমরা কি লিখবো? সলিউশন আমরা লিখবো যে a, 5 বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কার সমান হবে? পরম মান ভুজের সমান, তার মানে এ আসবে এখানে। তারপর আবার a, 5 বিন্দু হতে 7,2 বিন্দু দূরত্ব, এটা আমরা সূত্রের মধ্যে বের করতে হইব যে x2 - x1, মনে করো আমি x দিলাম এটারে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাই দেখো আমরা এখান থেকে এটার দূরত্ব পেলাম এটা, আর এখান থেকে এটার দূরত্ব পেলাম এই জিনিসটা। এখন এটা কি বলছে? ওনারা বলছে বিন্দুর দূরত্ব সমান বলছে না? তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে রুট ওভার a - 7 হোল স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার সমান সমান a। বলতে পারি তো আমার এই দূরত্ব সমান সমান এই দূরত্ব। তো আমাদের এখানে বর্গমূল আছে, আমরা উপায় কি করতে পারি? বর্গ করতে পারি। তো বর্গ করলে কি হবে? আমার স্কয়ার রুটে কাটাকাটি যাবে। তো আমি লিখলাম বাড়তি, লিখলাম না যে আমি তোমার সাথে সরাসরি এখানে এটা করে দিই, প্রথম বাড়তি লিখে দিই, মানে বর্গ করলে কি হবে? আমার এখানকার বর্গমূলটা কাটা যাবে। তার থাকবে শুধু আমার এখানে এটা, আর না দেখো বাড়তি লেখো স্কয়ার রুটে কাটাকাটি যায়। তার থাকবে আমার এখানে a - 7 হোল স্কয়ার, অনেক কাছে বুঝতে কষ্ট হয়, তাই আমি একটু বাড়তি লিখলাম। এটা না, এটা যখন আমি বড় করলাম কি যে এখানে বড় করে দাও, এখানে বড় করে দাও, তার আমার স্কয়ার রুটে কাটাকাটি যাচ্ছে, থাকবে এখানে এটা আর এখানে স্কয়ার। এখন এখানে আমাদের ক্যালকুলেশন কত আসবে? এখানে ক্যালকুলেশন গুলো হবে a স্কয়ার - 2ab, এটা কত আসবে? 14a প্লাস b স্কয়ার, b মানে 7 স্কয়ার। এখানে আসবে কত? a স্কয়ার, সরি এখানে আমরা এটা করতে পারি 5 এর থেকে 3 গেলে কত? 2 গেলে 3 না, তো 30 মানে কত? 9 লিখতে পারি, আর ইকুয়াল টু a স্কয়ার। তাহলে আমাদের এখানে উভয় পাশ থেকে a স্কয়ার কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা এখানে পাবো কত? -15a, আর এখানে পাবো কত? +58 ইকুয়াল টু 0। তাহলে আমি এখন লিখতে পারি -15a - 58, উভয় পক্ষে ম্যাথে কত যাচ্ছে? সুতরাং এর ভ্যালুটা আসতে আমাদের 58 ডিভাইড বাই 14। এদিকে আমরা 2 দিয়ে ভাগ দিলে পাবো কত? 2 দিয়ে ভাগ দিলে 7, 2 দিয়ে ভাগ দিলে হবে কত আমার? 29। আর এই হচ্ছে আমার এর ভ্যালুটা। আমাকে তো এর মানে বের করতে বলছে, আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে দেখো এই যে আমার এই দুইটা কনসেপ্ট বুঝলেই কিন্তু আমার এই অঙ্কটি করা সহজ হবে। তাহলে আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। তাহলে আমার 1 নম্বর অঙ্কটি শেষ। এখন আসো আমার 2 নম্বর অঙ্কটি করার জন্য। 2 নম্বর অঙ্কটি তোমরা একটু পড়ে নাও, দেখো এখানে কি বলছি, তোমরা বুঝো কিনা দেখো। দেখো আমার 2 নম্বর অঙ্কটি কি বলে, দেখো x অক্ষ ও এত বিন্দু থেকে, x অক্ষ ও এত বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান।
এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আর এখান থেকে এটা দূরত্ব সমান। তো মনে করো আমার এক্স অক্ষ কোনটা? আমার এক্স অক্ষ হচ্ছে, আমি আর বেশি কথা বলা লাগবে না, বুঝে গেছে এখান থেকে। জাস্ট আমি কি বের করবো এখান থেকে, যে এইখানে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব আর এই বিন্দু থেকে এত দূরত্ব সমান হবে এখান থেকে। তাহলে ব্যাখ্যা করলাম। তাহলে দেখো এখানে কি বলতে পারি, যে 4, কে বিন্দু হতে, এখানে কি বলছি, এখানে এক্স অক্ষে, তো এক্স অক্ষের দূরত্ব কার সমান হবে? কোন বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব পরমান কোটির সমান। এক্স অক্ষ বলছে, তাহলে কোটি কত এখানে? কে। তাহলে মানে কত পাবো এখানে? কে পাবো। আবার 4, কে বিন্দু থেকে -5, -7 মিনিট দূরত্বটা কত পাবো আমরা এখানে? আমরা এখানে পাবো 4 -7 +5। আসলে তুমি এখানে বুঝছো যে x2 x আছে 2x2 মাইনাস একটা সূত্রে মাইনাস আর এখানে আছে মাইনাস, মাইনাস মানে প্লাস, হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1, তো এখানে মাইনাস আছে না, তো মাইনাস আছে প্লাস y1 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্রশ্ন মতে, যে প্রশ্ন মতে আমাদের 4 + 5 হোল স্কয়ার প্লাস 7 হোল স্কয়ার সমান সমান কে। তো যেহেতু রুট আছে, আমরা উভয় বর্গগুলো কি থাকবে, উভয় বর্গগুলো থাকবে আমাদের, এখানে থাকবে আমাদের যে 4 + 5 হোল স্কয়ার, এখানে থাকবে কে +7 হোল স্কয়ার, আর এখানে পাবো আমরা কে স্কয়ার। আমি উভয় কি করলাম, বর্গ করলাম। এখন দেখো এখানে কাজ করা যায়, সূত্র না করে কাজ করি। এখানে 4 আর 5 কত, 9, 9 স্কয়ার মানে কত, 81। আর এখানে আমরা সূত্র করতে পারি a স্কয়ার প্লাস 2ab, তো কত হবে, 2ab হলো 7 × 14 k প্লাস b স্কয়ার আর ইকুয়াল টু k স্কয়ার। উভয় করতে k স্কয়ার কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকবে কত, এখানে থাকবে আমার 14k আর 49 আর 81 গুলো কত হয় আমাদের, 10 এর শূন্য হাতে 1, 130 ইকুয়াল টু 0। তাহলে আমরা আসলে লিখতে পারি কত, 14k ইকুয়াল টু -130। তাহলে আমাদের সুতরাং k এর ভ্যালু কত পাচ্ছি আমরা, k এর ভ্যালু পাচ্ছি -130 ডিভাইড বাই 14। এটা যদি ভাগ যায়, যদি ভাগ দিয়ে কত পাবো আমরা, যদি ভাগ দিয়ে পাবো 7 ডিভাইড বাই 65। তাহলে এই হচ্ছে আমার k এর ভ্যালুটা। তাহলে কোন বিন্দু থেকে x অক্ষের দূরত্ব বা y অক্ষের দূরত্ব বললে আমরা এই প্রসেসে অঙ্কটি সমাধান করে নিতে পারি। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা দেখো এই অঙ্কটাতে আসি। এই অঙ্কটা একেবারে সহজ আরেকটা অঙ্ক। দেখো আমরা এটা কিভাবে নির্ণয় করতে হয়, দেখো তোমাকে বলছে 5, 3 বিন্দু থেকে 4 একক দূরত্ব অবস্থিত, 4 একক দূরত্ব অবস্থিত কোন বিন্দুর কোটি 3, বুঝ তোমাকে কত বলে নাই। এখন লক্ষ্য করো, এই বিন্দু থেকে 4 একক দূরত্ব অবস্থিত, তাহলে আমার এটা হচ্ছে আমার x অক্ষ। আর এই বিন্দুটা মনে করো আমার এটা মনে করো এখানে, এই 5 বলতে পারছো আমরা এখানে, যে 5 তোমার 3 এখান থেকে 4 একক দূরত্বে, এই বিন্দু থেকে 4 একক দূরত্ব অবস্থিত কোন বিন্দুর কোটি দেওয়া আছে কিন্তু বুঝটা দেওয়া নেই। তো আমি ধরে নিলাম মনে করো সেটা মাত্র এখানে হতে পারে, যেখানে একটা কোয়ান্টাম হতে পারে, সেখানে কোটি হচ্ছে 3, বুঝটা নেই, তাহলে বুঝটা ধরে নেব x। এখন বলো এই বিন্দু থেকে এই যে 4 একক দূরত্ব অবস্থিত কোন বিন্দু কোটি আছে, কোটি যখন আছে আমি বুঝ ধরে নিয়েছি কত, x ধরে নিয়েছি না। তাহলে তুমি বলো যে এই যে এখান থেকে বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে x,3 আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,3। তাহলে বলো দেখি এখান থেকে এটা দূরত্ব কত, কে বলতে পারো, কমন করো, আমার বলার কমন করো দেখি। আমি বলার আগেই তোমরা পারো কিনা, তুমি পারবা না, বলো দেখি। আচ্ছা যারা অনলাইনে দেখতে তারা দেখো, তারা বলতে পারো কিনা দেখো। এখান থেকে বিন্দু কত হবে, এখান থেকে এটা বিন্দু হবে, তোমাকে তো বলেই দিছে 4 একক দূরত্ব, তার মানে এখান থেকে দূরত্ব হবে 4 একক। ক্লিয়ার তো। এখন লক্ষ্য করো এখান থেকে এই বুঝ কুটি কত 3, এই কুটি কত 3, তাহলে আমার মূলত এই বুঝের পার্থক্যটা মূলত দূরত্ব। কারণ কি দেখো সূত্র কি, যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তো y2 মানে কত, মনে করো 3, y1 মানে কত 3, এটা তো 0 চলে আসবে।
এই জন্য আমরা বলি সবসময় কি বলি, যদি কুটি সেম হয় তাহলে দূরত্ব হচ্ছে বুঝের পার্থক্য বর্গ, আর বুঝ সমান হলে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের কুটের দূরত্ব। তাহলে আমরা প্রথম লিখবো কি, দড়ি। দড়ির বিন্দুটির বুঝ, বিন্দুটির বুঝ আমরা x ধরে নিলাম। কি ধরে নিলাম? x ধরে। তাহলে আমরা বলতে পারি সুতরাং x, 3 ও যে 5, 3 বিন্দুর দূরত্ব। তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারো অথবা সরাসরি আমরা দেখতে পাই কত তোমাদের বুঝের পার্থক্য x - 5। অর্থাৎ এখানে রুট আছে না, রুট স্কয়ার রুট কাটাকাটি থাকবে, তারপর কি থাকবে, শুধু x - 5 থাকবে। পরমান কেন বলছি, কারণ আমরা এখানে x এর ভ্যালুটা জানি না, x তো নির্দিষ্ট না, x এর পজিটিভ হবে না, এই জন্য এখানে পরমান ইউজ করব, মানে এই দূরত্বটুকু হবে। এখন ওরা বলেছে এখান থেকে এই যে 3 কোটি বিশিষ্ট দূরত্ব কত, 4। তাহলে আমরা বলতে পারি প্রশ্নমতে পরমাণু x - 5 = 4। আমি কি তোমাদেরকে বলতে পারছি এই কথাটা, কি তোমরা বুঝছো কিনা? এখানে আমি বলতে চাচ্ছি যদি কখনো কোটির সমান হয়, কোটির সমান হয় তাহলে দূরত্ব হবে বুঝের পার্থক্য পরমাণ। যদি বুঝ সমান হয় তাহলে দূরত্ব হবে কোটির পরমাণ। কথা ক্লিয়ার তো? যেহেতু আমার এখানে কোটি সমান, তার পার্থক্য মানে দূরত্ব কত হবে, দূরত্ব হবে আমার এই যে এই বুঝ দুইটার পরমাণ, মানে পার্থক্য পরমাণ। তো এখান থেকে দেখো যে আমরা পরমাণ উঠে ফেলি, পরমাণ উঠালে কি করতে হয়, এই পাশে একটা প্লাস মাইনাস ইউজ করতে হয়। তাহলে সুতরাং x এর ভ্যালু কত আসতেছে, +-4। এই মাইনাসটা তো এদিকে অবশ্যই কি হবে, 5 হবে। এখন দেখো তুমি এখানে প্লাস দিয়ে করো, প্লাস দিয়ে করলে x এর ভ্যালু কত আসবে, তাহলে প্লাস মানে +4 + 5 কত আসবে, 9। আর যদি মাইনাস দিয়ে করো, মাইনাস দিয়ে করলে এটাও কত, -5 -4 আর +5। নাকি একটু ভেঙে বেশি সংখ্যা হয়ে যাচ্ছে, দেখো আমি ভেঙে ভেঙে করি। তাহলে x = +4 + 5 কত আসবে এখানে, 9। আর মাইনাস দিয়ে করলে কত হবে, এখানে x এখানে থাকবে -4 + 5 থাকবে কত, 1। তাহলে আমার এই বুঝ হচ্ছে হয় 9 অথবা 1। তাহলে এই যে অঙ্কটা, আমরা এই অঙ্কটি করা শেষ। তাহলে এবারে কিভাবে বের করবো, যদি আমাদের কখনো বুঝ বা কুড়ি থাকে তাহলে আমরা এইভাবে করে মানটা বসে ফেলতে পারি। তো দেখো তাহলে আমাদের আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে কি বলছে, একটা বিন্দুর কুটি এর বুঝের দ্বিগুণ। কুটি হচ্ছে বুঝের দ্বিগুণ, বুঝ কত সেটা বলে নাই। যদি এর দূরত্ব মানে এ মানে বুঝ আর কুটি যেটা স্থানাঙ্ক পাবো না, এটার দূরত্ব এত বিন্দু থেকে 3 একক হয় তো বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো আমরা দেখো প্রথমে ধরে নিব যে ধরি বুঝ হচ্ছে আমার x, তাহলে আমার কোটি কত হবে, কোটি হবে আমার 2x, ওই 2x না, তাহলে স্থানাঙ্কটা কত হবে x, এই বিন্দু থেকে যদি এর দূরত্ব এত বিন্দু থেকে, মানে এ বলতে কার, এর বলতে এটা বলেছে যে x, 2x, এই x, 2x এবং এত বিন্দু থেকে, এত বিন্দু থেকে যদি এর দূরত্ব এত বিন্দু থেকে 4 একক হয়, তার মানে আমার এখান থেকে আর এখান থেকে এই দূরের দূরত্ব হচ্ছে কত, এই দূরের দূরত্ব হচ্ছে √10। তাহলে আমি এটা দূরত্ব বের করতে পারবো না, যখন তো বের করে সুতরাং ধরি বুঝ এত, কোটি এত। তো সুতরাং x, 2x ও 4, 3 এর দূরত্বটা আমরা একটু বের করে ফেলি। কত পাবো আমরা এখানে, আমরা দূরত্ব পাবো কত, দূরত্ব পাবো আমরা x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার। এরপর আমরা যাবো কোথায়, প্রশ্নমতে। প্রশ্নমতে কেন যাবো, যে প্রশ্নমতে ওনারাই বলছে যে এই বিন্দু থেকে এই বিন্দুটা দূরত্ব হচ্ছে √10। তার মানে আমরা বলতে পারি x - 4 হোল স্কয়ার 2x - 3 হোল স্কয়ার সমান √10। এখন দেখো আমার এই পাশে রুট আছে, এই পাশে রুট, দুটো পাশে আমরা কি করতে পারি, রুটটাকে কেটে ফেলতে পারি। তাহলে এখানে থাকবে কত আমাদের
এখানে থাকবে x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 2x মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল থাকবে 10। এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করে কি আসবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে পাবো কত, a স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 3 গুণ 6 গুণ 12, 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 9। আমার এখান থেকে থাকবে কত, তাহলে এখানে থাকবে আমার 5x স্কয়ার, x স্কয়ার আর 4x স্কয়ার, 5x স্কয়ার আর x এখানে 8, এখানে 12 থাকবে কত, এখানে মাইনাস 20, 25 আর 16 আর 9 কত 25, 3 এই পাশে আসি বিয়োগ এটা কত হবে এখান থেকে প্লাস 15 ইকুয়াল টু 0। আবার বলতাছি 16 আর 9 কত 25, 25 কার করে প্লাস করে, এই তিনটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি ম্যাথ হয়ে যাবে না, তো 25 থেকে 3 আছে কত 15। এখন আমরা একটা মিডল টার্মটা করতে পারি, এখানে মিডল টার্ম না, এখানে একটা কমন যায়, দেখো এখানে একটা কমন যায়, এখানে কমন কে থাকে, 5টা কমন কে থাকে যে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে আমার থাকবে কত x স্কয়ার 4x প্লাস 3 ইকুয়াল টু 0। মিডল টার্ম করো, মিডল টার্ম গুলো কত হবে, x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পাবো, একটা পাবো x মাইনাস 3 আর একটা পাবো x মাইনাস 1 ইকুয়াল টু 0। মিডল টার্ম তো তোমরা সবাই তো পারো, তাই আমি আর ব্যাখ্যা করলাম না। তাহলে দেখো এখানে কি আসবে, হয় অথবা, হয় অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0, সুতরাং x এর ভ্যালু আসবে 3, অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং x এর ভ্যালু আসবে আমাদের 1। তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেছি না, তাহলে আমাদের x এর ভ্যালু পেয়ে গেলে এই মানগুলো এখানে বসাই দিব। সুতরাং বুঝ হচ্ছে আমার কত, বুঝ হচ্ছে 3, বুঝ দুইটা আসবে, কুটি দুইটা আসবে। বুঝ যখন 3 তখন কুটি কত হবে, 2 গুণ 3, 3 গুণ 6, অথবা দেখো বুঝ যখন 1, বুঝ যখন 1 কুটি তখন কত আসবে 1 গুণ 2, পারবা না এখান থেকে এই মানগুলো এখানে বসাবো। বুঝ 3 হলে কুটি হবে 6 আর বুঝ 1 হলে কুটি হবে 2। তাহলে এই হচ্ছে আমার এই অঙ্কটির সমাধান। খুব ক্লান্ত। দেখো আমরা এখন আরো কিছু কয়েকটা অঙ্ক করবো, যে এই অধ্যায়ের যেটা আমি মুখোমুখি করবো সম্পূর্ণ তোমাদেরকে করে দেবো না, তোমরা ওটা নিজেরা একটু বাসায় করবা, বাসায় করি দেখবা, মিলে দেখবে আমার কথার সাথে এই কথাগুলো মিলে দেবে। এখানে একটা টপিক তোমাদের কখনো বোর্ড প্রশ্ন আসে নাই, তবে আমাদের এমসিকিউর জন্য অথবা আমাদের বেসিকটাকে একটু স্ট্রং করার জন্য আমাদের একটু কামা লাগবে। এখানে তো দেখো সাথে যে অঙ্কগুলো আছে, সাথে একটা অঙ্ক আছে এরকম যে 1 মাইনাস 2 2,0 4,4 এই বিন্দু তিনটি একই সরলরেখা অবস্থিত। অর্থাৎ আমাদেরকে দেখাতে বলতেছে কি এই বিন্দু তিনটে একই সরলরেখা অবস্থান করে। তো একই সরলরেখা অবস্থান করে কিভাবে আমরা নির্ণয় করতে পারি, আমরা ঢাল নির্ণয় করার মাধ্যমে বের করতে পারি এটা একই সরলরেখা অবস্থান করে। তো যেহেতু এটা আমাদের ঢাল নির্ণয় করার অধ্যায় না, আমাদের দূরত্ব নির্ণয়ের অধ্যায়, দূরত্ব নির্ণয়ের অধ্যায়। তোমাদের একটু মনে করে, আমরা ক্লাস 9 কি করছিলাম, যে মনে করো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, আমরা একবার এ বি ডাল বের করব আর একবার বি সি এ ডাল বের করব। এটা ডাল মনে করো হাফ পেলাম, এটা ডাল মানে কত হাফ পেলাম। যদি ডাল দ্বয় সমান হয় তাহলে আমরা কি বলতাম, যে এই তিনটে বিন্দু একই সরলরেখা অবস্থান করে। তবে এখন আমরা ঢালের মাধ্যমে সমাধান করব না, আমরা দূরত্ব নির্ণয়ের মাধ্যমে সমাধান করে দেখাবো যে এটা একই সরলরেখা অবস্থান করে। মনে এটা কিভাবে বের করবে, বের করার ফর্মুলা হচ্ছে এরকম, একবার এ থেকে বি এর দূরত্ব বের করবে। মনে করো এ থেকে বি এর দূরত্ব বের করছে তুমি 5, আর বি থেকে সি এর দূরত্ব বের করছো মনে করো তুমি 15, আমার দূরত্ব বের করো। এরপরে তুমি কি করবে, একবার এখান থেকে এর দূরত্ব বের করবে, অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব বের করবে। এ থেকে সি এর দূরত্ব মনে করো তুমি পাইছো কত 20। তাহলে একই সরলরেখা বুঝবে কিভাবে, একই সরলরেখা যদি এ থেকে সি এর দূরত্ব, এ থেকে সি এর দূরত্ব এই দুটার যোগফলের সমান হয়, দেখো যায় এখান থেকে সি কত মিলে 20 আর এখানে কত 5 প্লাস 15, 20 মিলছে না, তাহলে বলবো এটা একই সরলরেখা অবস্থান করে। কি বুঝতে কি পারলাম, অর্থাৎ আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, যখন তিনটা বিন্দু বা চারটে বিন্দু বলে একই সরলরেখা অবস্থান করে, তোমার কাজ হচ্ছে তুমি চারটে বিন্দু কথা বলে, মানে এ বি সি ডি কথা বলে প্রথমে এখান থেকে দূরত্ব বার করবে, এই দূরত্ব বার করবে, এই দূরত্ব বের করবা। তাহলে এটা এটা এটা
এই তিনটা দূরত্ব বের করে যেটা পাইবে আর একবার এখান থেকে এতটুকু বের করবে। যদি এই তোমার তিনটার দূরত্ব এটার দূরত্ব সমান হয় তখন বলে দিবে এরা একই সরলরেখায় অবস্থান করে। তো আমি তোমাদেরকে ম্যাথ করে দেখালাম না, কারণ তোমরা দূরত্ব নির্ণয় করতে পারো। হয়তো তোমাদের কি কনসেপ্ট টুকু যে আমি কিভাবে নির্ণয় করবো সে কথা আমি ব্যাখ্যা করে দিলাম। তো আমি আজকে 4A এই ক্লাসটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।